আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন এই চ্যাপ্টারটার এমসিকিউ এবং এসকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাদের এমসিকিউ এবং এসকিউ এই দুইটা টপিক নিয়ে, বিশেষ করে এই চ্যাপ্টারের এই দুইটা টপিক নিয়ে অনেক বেশি সমস্যা থাকে। তো আমি এই সমস্যাটা দূর করার জন্য, সমাধান করার জন্য তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, তোমরা সবাই অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে করার পরে এই টপিকের উপর একটা নোট করবে এবং পরবর্তীতে তোমরা এই নোটটা দেখবে এবং মানে তোমাদের যে টেস্ট পেপার বা বিভিন্ন জায়গার বা সাপোর্টিভ যে বইগুলো আছে সেই বইগুলোর এমসিকিউ এবং এসকিউ সলভ করবে। তাহলে দেখবা এই চ্যাপ্টারটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এই চ্যাপ্টারটা তোমরা পুরোপুরি পারবা। ওকে, তো ঠিক আছে, আমি শুরু থেকে একটু সময় নিচ্ছি, একটু সময় নিয়ে নিব জাস্ট ফর চেক সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা। দেখা গেছে ক্লাস শেষ করলাম কিন্তু সাউন্ড নেটওয়ার্ক কিছুই ঠিকঠাক নাই। ওকে, তো আমার মনে হয় তোমরা সবাই ব্যাপারটা বুঝবা, আজকের ক্লাসটাকে উপলব্ধি করবা এবং তোমাদের যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলবা। এই প্রবলেমগুলো সলভ করলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন কঠিন লাগার একটাই কারণটা কি জানো তোমরা? কারণটা হচ্ছে তোমরা আসলে চ্যাপ্টার 1 করো নাই, সেট ফাংশনটা করো নাই। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, তোমরা শর্ট সিলেবাসে সেট ফাংশনের চ্যাপ্টারটা পাও নাই। সেট ফাংশনটা না পাওয়ার কারণে ফাংশনের যে কোনো টপিক দেখলে তোমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। আই হোপ তোমরা ফাংশনোফোবিয়ায় ভুগছো, মানে ফাংশন দেখলেই তোমাদের মাথার মধ্যে একটা অন্যরকম চিন্তা ঢুকে, এটা আবার কি জিনিস, এত কঠিন কেন, মনের মধ্যে একটা মানে নেগেটিভ জিনিস বা নেগেটিভ একটা জোন তৈরি হয়ে গেছে। এই জোন যে তৈরি হয়ে গেছে, এখান থেকে বের হতে হবে। এই জোন থেকে বের না হতে পারলে তুমি অবশ্যই ফাংশনের এই ম্যাথগুলো বা ফাংশন নিয়ে তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবা না, সক্ষম হবা না। ওকে, তো যাই হোক, আমি শুরু করে দেই, আর কথা বাড়াচ্ছি না। আমরা আজকের ক্লাসে টোটালি 55টা মতো এমসিকিউ সলভ করব। এর সাথে রিলেটেড ফাংশন রিলেটেড যে বিষয়গুলো আছে বা এর সাথে রিলেটেড যে বেসিকগুলো আছে সেইগুলো নিব এবং 10টা এসকিউ সলভ করব। 10টা এসকিউ এটা আমি আগে করব, 10টা এসকিউ আগে সলভ করে তারপরে শুরু করব এমসিকিউ। ওকে, তো আমি শুরু করে দেই। হ্যাঁ, 10টা এসকিউ সলভ করব। সবার আগে শুরু করব 10টা এসকিউ। দেখো এখানে কতগুলো স্লাইড আছে, এই সব স্লাইড আজকে আমরা শেষ করব। কথা কি বুঝছো? এই সবগুলো স্লাইড আমরা আজকে শেষ করব। মেবি 63 স্লাইড আছে আজকের ক্লাসের জন্য, 63 বা তার চেয়েও বেশি হতে পারে। আমি এসকিউ গুলো আগে করে তারপরে তোমাদের এমসিকিউতে ফিরে আসবো। দেখো প্রথম যে এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন। এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা বিএফ শাহীন কলেজ ঢাকাতে আসছে এই বছর টেস্ট পরীক্ষায় বিএফ শাহীন কলেজ ঢাকাতে এসেছে এই প্রশ্নটা খুবই কিউট এবং খুবই সহজ প্রশ্ন এবং এটা তোমাদের বইয়ের সাথে রিলেটেড প্রশ্ন, এমন না যে এটা নতুন কোনো প্রশ্ন। ওকে, তো আমি শুরুটা করতে চাই কিভাবে, দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে a টু দি পাওয়ার x এটা সমান p, তারপরে কি আছে a টু দি পাওয়ার y এটা সমান q, আর কি আছে এবং দেওয়া আছে a স্কয়ার সমান p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x তার পাওয়ার z, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে x y z সমান 1 প্রমাণ করে দেখাতে হবে। x y z সমান 1 আমরা কিভাবে প্রমাণ করব? খুবই নরমাল, এখানে p এর মান বসায় দাও। p এর মানটা কি হবে? বাম পাশে একটা বা লিখি, বা a টু দি পাওয়ার 2 বা a স্কয়ার সমান p এর মানটা কত দেখো তো? p এর মান a টু দি পাওয়ার x, তার উপর আবার কি ছিল y, দিলাম y ইনটু q এর মান কি a টু দি পাওয়ার y,
তার উপর আবার এক্স দিলাম, এক্স পুরোটার পাওয়ার কি জেড দিলাম, জেড। তাহলে থাকলো কি এ স্কোয়ার এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই। বুঝি না আমরা, এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পুরোটার পাওয়ার হচ্ছে জেড। ওকে, তাহলে এখন কি পাচ্ছি এ স্কোয়ার সমান, দেখো ভিত্তি দুটা সেম, পাওয়ার দুটা যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে 2xy, আমরা এটাও লিখতে পারি একবারে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে দিলাম জেড, তাহলে থাকলো কি এ স্কোয়ার সমান পেলাম এ টু দি পাওয়ার 2xy আর পাওয়ার হচ্ছে জেড। এখন তোমরা বলো তো এই জেড এর সাথে 2xy কি হবে, গুণ হবে, তাহলে বা এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 2xy জেড। দুই পাশ থেকে ভিত্তি দুইটা বুলডোজার মেরে উড়ায় দাও, তাহলে থাকবে হচ্ছে 2 সমান 2xyz। দুই পাশ থেকে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমরা xyz এর মানটা 1 পেয়ে গেলাম, তার মানে আমাদের প্রমাণ ডান। তাহলে দুই পাশে কি করব, দুই পাশে এখন 2 উড়ায় দেব, দুইটা মিসাইল মারো, দুইটা মিসাইল মেরে এখন লেখো xyz এটা সমান হচ্ছে 1, প্রুভড, তাই না? দেখাতে বলছিল তাই শর্ট লিখি, কোনো ভেজাল আছে বলো? খুবই সহজ, খুবই টেস্ট, খুবই নর্মাল প্রশ্ন এটা। এরপরের যেটা সেটা একটু দেখো, 9 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার y, এখান থেকে x বাই y এর মান বের করো। এটা আমরা এমসিকিউতেও পাবো, এমসিকিউতে এর থেকে কঠিন টপিকও সলভ করব আমরা। তো যাই হোক, এটা আসছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটে, আমরা এটাও একটু সলভ করব খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, কি আছে দেখো তো, দেওয়া আছে 9 টু দি পাওয়ার x এটা সমান 27 এর পাওয়ার y। তোমরা সবাই তো বোঝো 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার তার পাওয়ার x, আর এখানে 3 এর কিউব তার পাওয়ার y। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 2x সমান হবে 3 টু দি পাওয়ার 3y। দুই পাশ থেকে দুইটা মিসাইল মেরে ভিত্তির 3 উড়ায় দাও, 2x সমান কত 3y। আবার কেউ লিখে দিও না উভয় পক্ষে মিসাইল মেরে পাই, শেষে আমার খুঁজতে থাকবে সেনাবাহিনীর লোকজন। তাহলে কি থাকবে x বাই y সমান 3/2। দেখো x বাই y এর মান পেয়ে গেছি আমরা 3/2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ। চলো এরপরটা দেখি, এরপরটা একটু দেখি। এরপরের যে প্রশ্নটা সেটা কি বলছে দেখো তো, এখানে বলছে a টু দি পাওয়ার x এটা সমান b টু দি পাওয়ার y এটা সমান c টু দি পাওয়ার z। যদি এরকম হয় তাহলে রুট b সমান ac, এটাও যদি হয় তবে এটা প্রমাণ করো। দেখো আমাদের বইয়ে এই প্রশ্নটা সেমই ছিল, কিন্তু এখানে রুটের জায়গায় স্কোয়ার ছিল, আর এইখানে 2টা নিচে না থেকে উপরে ছিল। একটু চেঞ্জ করে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে এই প্রশ্নটা এসেছে। তার মানে আমরা বুঝি যে একটু হালকা পাতলা চেঞ্জ হলেও যেন আমরা পারি, তাই না? এইভাবে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে এমন ভাবেই। তো এখন দেখো আমরা যা দেওয়া আছে সেটাকে কে ধরে নেই, আমরা যেটা দেওয়া আছে সেটাকে কি ধরবো, কে। তো মনে করো, মনে করি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y এটা সমান c টু দি পাওয়ার z, আর এটা সমান হচ্ছে কে। এখন আমরা কি লিখতে পারি না a টু দি পাওয়ার x সমান কে, b টু দি পাওয়ার y সমান কে, c টু দি পাওয়ার z সমান কে, লিখতে পারি? লিখতে তো পারি। এখান থেকে একটা জিনিস আমরা ডিরেক্টলি বের করে ফেলি। দেখো এই যে পাওয়ারে x আছে, এক্সটারে এই পাশ থেকে সরাই দিলে ওই পাশে ভাগ হয়ে যাবে, মানে x পাওয়ারেই থাকবে কিন্তু 1/x হবে ভাগ আকারে। তার মানে ঘটনাটা কি ঘটবে, সুতরাং a সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/x, a সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/x। ওকে, বুঝছি না কাহিনী? ওকে, বুঝছি আই থিঙ্ক। আচ্ছা একইভাবে তাহলে পরেরটা করো, b টু দি পাওয়ার y এটা সমানও কি হবে, k। b টু দি পাওয়ার y সমান যদি k হয়, b টু দি পাওয়ার y সমান যদি k হয়, তাহলে y সমান কি হবে, b সমান কি হবে, k টু দি পাওয়ার 1/y। একইভাবে পরেরটা করে ফেলি, c টু দি পাওয়ার z এটা সমানও k, c টু দি পাওয়ার z সমান যদি k হয়, c টু দি পাওয়ার z এটা সমান যদি k হয়, তাহলে এখান থেকে c সমান হবে k টু দি পাওয়ার 1/z। ওকে, এটুকু তো বুঝি সবাই। এখন আমরা মান বসাই, এই যে মান বসাবো এইখানটাতে কি আছে, রুট বি সমান হচ্ছে এসি। তাহলে এখন রুট বি সমান হচ্ছে এসি। রুট মানে তো সবাই আমরা বুঝি পাওয়ারে হাফ, তাহলে বি এর পাওয়ার 1/2 সমান এসি। এখন তুমি মান বসায় দাও, বি এর মান কত পেয়েছো, কে টু দি পাওয়ার 1/y। তাহলে কে টু দি পাওয়ার 1/y তার পাওয়ার হাফ সমান হচ্ছে এ এর মান কে টু দি পাওয়ার 1/x, আর সি এর মান কে টু দি পাওয়ার 1/z। আচ্ছা এখন বলো পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয় না? তাহলে থাকলো কি বলো তো,
কে এর পাওয়ার 1 গুণ করলে 1 আর নিচে y আর 2 গুণ করলে 2y সমান এই পাশে ভিত্তিতে কে পাওয়ার দুটা যোগ হবে 1/x প্লাস 1/z। দুই পাশে আবার মিসাইল মেরে কে আর কে উড়ায় দাও, তাহলে পাবা কি 1/2y, এটা সমান হচ্ছে 1/x প্লাস 1/z। দেখো তো প্রুভ হয়ে গেছে কিনা, দেখো প্রমাণটা কিন্তু ডান, কমপ্লিট। তাহলে তুমি লাস্টে লিখে দাও, সো 1/x প্লাস 1/x প্লাস 1/y এটা সমান 1/z সমান 1/2y, প্রুভড। বা দেখাতে বলছিল শোড। ওকে, ডান, ক্লিয়ার, বুঝছি তো নাকি? একদম ক্লিয়ার, আশা করি ক্লিয়ার একদম। চলো এরপরে দেখি নেক্সট পরেরটা। এটা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেওয়া আছে কে এর একটা মান, দিয়ে বলছে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আর কিউব। সেখান থেকে এটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। খুবই নর্মাল ম্যাথ, এই টাইপের যত ম্যাথ আছে আমরা কি সিস্টেমে করছি, বোথ সাইডে ঘন করে দিয়েছি, উভয় পক্ষে ঘন করে। তাহলে আমরা এখন শুরু করলাম সলিউশনটা শুরু করি। হ্যাঁ, দেওয়া আছে কে সমান কত, কে সমান কিউব রুট পি প্লাস কিউ, তারপরে প্লাস কিউব রুট পি মাইনাস কিউ। ওকে, এটা দেওয়া আছে। এখন তুমি উভয় পক্ষে ঘন করো, উভয় পক্ষে। আর কি দেওয়া আছে, আর এবং দেওয়া আছে এবং আর কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা সমান হচ্ছে আর কিউব। এখন তুমি উভয় পক্ষে ঘন করো, বা কে কিউব এটা সমান কিউব রুট পি প্লাস কিউ প্লাস কিউব রুট পি মাইনাস কিউ। ওকে, তার কিউব, বোথ সাইডে কিউব করে দিচ্ছি। বা কে কিউব সমান এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলি, কিউব রুট পি প্লাস কিউ তার কিউব প্লাস 3 ইন্টু কিউব রুট পি প্লাস কিউ ইন্টু, আচ্ছা এ কিউব প্লাস বি কিউবটা আগে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে। এ কিউব প্লাস বি কিউব মানে এইটা, কিউব রুট পি মাইনাস কিউ তার কিউব। ওকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3 ইন্টু কিউব রুট পি প্লাস কিউ ইন্টু কিউব রুট পি মাইনাস কিউ। আর পাশে কি এ প্লাস বি মানে কিউব রুট পি প্লাস কিউ ইন্টু প্লাস কিউব রুট পি মাইনাস কিউ। আমরা জাস্ট ফর্মুলায় ফেললাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন বলো, এটা তো এরকমই থাকবে, কে কিউবই থাকলো, কিউব রুট আর কিউব জয় বাংলা, থাকলো শুধু পি প্লাস কিউ। এখানেও তাই, পি মাইনাস কিউ। এখানে কি থাকবে, এখানে দেখো 3 থাকলো, 3। এটার উপরেও কিউব রুট আছে, ওটার উপরেও কিউব রুট আছে। আমি যদি পুরোটার উপর কিউব রুট দেই, কেউ কি কষ্ট পাবা? অবশ্যই না, কষ্ট পাওয়ার তো কিছু না, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই বাপ। এটা পি প্লাস কিউ আর এটা পি মাইনাস কিউ। আর এইটুকুর মান কত, একটু তাকিয়ে দেখো তো ভালো করে। এইটুকু মানে কি এটা না, এই দেখো কে, ওইটুকুর মান হচ্ছে কে। আমরা জাস্ট কে লিখে দিলাম ওইটুকুর পরিবর্তে। এখন লেখো কে কিউব সমান, এখানে কিউ আর কিউ কাটা 2p প্লাস এখানে 3 জায়গায় 3 থাকলো, দেখো কিউব রুটের মধ্যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। আর এখানে কি থাকলো কে। তাহলে এখন কি পাচ্ছি আমরা, কে কিউব এটা সমান পাচ্ছি 2p প্লাস 3। এইবার দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের একটা মান দেওয়া আছে আর কিউব, তাহলে কিউব রুটের মধ্যে আর কিউব সাথে একটা কে। তাহলে এবার কি থাকে, এই পাশে থাকে কে কিউব সমান এখানে থাকলো 2p প্লাস 3 কিউব রুট আর কিউব বাদ আর কে। ক্লিয়ার, বুঝছি? দেখো প্রমাণ কিন্তু ডান, সব এক পাশে নিয়ে আসলে প্রমাণ শেষ। তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসবে, সুতরাং কে কিউব মাইনাস 3 আর কে মাইনাস 2p এটা সমান হচ্ছে 0, মাইনাস 2p সমান 0। প্রুভড, ডান, প্রুভড। ওকে, বুঝছো? অনেকের কাছে মনে হতে পারে এটা তো, এগুলো তো সহজ স্যার, এগুলো তো আমরা আগে থেকেই পারি, এগুলো তো একদম ক্লিয়ার আমাদের জন্য। আমাদের তো লাগবে স্যার ফাংশন, তারপরে স্যার আমাদের লাগবে ফাংশনের গ্রাফ, ফাংশন রিলেটেড টপিক। এইগুলো আসলে আস্তে আস্তে আসবো এমসিকিউ এর মধ্যে, একটু ধৈর্য ধরো, টেনশন নিও না। চলো এরপরে নেক্সট, এই যে প্রশ্নটা, এটা শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসছে।
এখানে যতগুলো কোশ্চেন আমি রেখেছি সবগুলো ভালো ভালো স্কুলের কোশ্চেন, বুঝছো? এখানে দেখো কি বলছে, এই প্রশ্ন থেকে আমাদেরকে সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। এটাও তোমরা পারো, অনেক সহজ এবং টেস্টি একটা ম্যাথ, বুঝছো? অনেক টেস্টি একটা ম্যাথ, চুইট একটা ম্যাথ। এটা আমরা শুরু করে দিলাম, সমাধান সলিউশন শুরু করলাম। ওকে, দেখো কি দেওয়া আছে, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু, এটাকে আবার 3 পয়েন্ট ভাইবো না কেউ, 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। দেখো তো, এই যে 4 টু দি পাওয়ার এক্স, এটা কি 2 স্কোয়ার তার পাওয়ার এক্স লিখলে কোনো সমস্যা আছে? নাই তো। মাইনাস 3 ইন্টু, এইটার একটা টেকনিকে সাজাবো, কিরকম, 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে, 2 ডিস্ট্রিবিউট করলে গুণ আকারে চলে যাবে। আর পরে যে 2 এর পাওয়ার 5 ছিল, ওইটারে 32 লিখলাম, সমান কত, আন্ডা। এখন বলো, এই যে 2 এটারে বাইরে পাঠাও আর এক্সটারে ভেতরে পাঠাও, পাঠানো যায় না? অবশ্যই যায়। তাহলে 2 এর পাওয়ার এক্স তার পাওয়ার 2 মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 32 সমান হচ্ছে আন্ডা। এইবার দেখো সব জায়গায় 2 টু দি পাওয়ার এক্স আছে, এটার পরিবর্তে কিছু একটা ধরে নাও, আমি ধরলাম a। তাহলে a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 সমান কত, 0। পাশে অবশ্যই লিখবা লেটিং 2 টু দি পাওয়ার এক্স সমান 0a, অথবা 2 টু দি পাওয়ার এক্স সমান a ধরে এই কথাটা লিখে দিবা। ওকে, এখন বলো, এটা মিডল টার্ম হয় না? কত হয় বলো তো, a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a, 4 এটা 32 আর 8 আর 4 যোগ করলে 12 হয়। তাহলে মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 সমান হচ্ছে 0। বলো কি থাকে এখানে, a কমন নাও, a মাইনাস 8, এখানে কমন যাবে 4, থাকবে a মাইনাস 8 সমান কত, 0। তোমরা যারা পারো তারা আমার আগে আগে করে ফেলবে, এগুলো কোনো সমস্যা নাই। a মাইনাস 8 ইন্টু a মাইনাস 4 এটা সমান 0। তাহলে এখন কি লিখতে পারো, হয় a মাইনাস 8 সমান 0, অথবা a মাইনাস 4 সমান 0। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ a সমান কত, 8। a তো আসলে a না রে ময়নার মা, a হচ্ছে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x সমান 8 মানে 2 এর কিউব। সুতরাং x সমান কত হবে, x সমান 3 হবে। এখান থেকে আসি a সমান 4, a মানে 2 টু দি পাওয়ার x, সেটা সমান 2 এর স্কোয়ার। এখান থেকে তুমি x সমান পাচ্ছ 2। তাহলে লাস্টে কি লিখবা, সুতরাং x সমান কত, 3 অথবা 2। সুতরাং x সমান কত, 2 অথবা 3, দুইটাই গ্রহণযোগ্য। দ্যাটস দ্য সলিউশন, আনসার। বুঝছি না? বুঝছি তো নাকি? ওকে, খুবই সহজ। চলো নেক্সট, এরপরটা দেখি। বলছে এটা যদি হয়ে থাকে এক্স এর মান নির্ণয় করো। এই ধরনের জিনিস আমি এখন শর্ট প্রশ্নে করাচ্ছি, বাট এই জিনিসটা আমি একবারে এমসিকিউতে করাবো, তখন তো অনেক ফাস্ট করাবো, তখন তোমাদের পারতে হবে। দেখো দেওয়া আছে এটা, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তোমরা সবাই তো লগ থেকে সূচকে কনভার্ট করতে পারো, তাই না? লগ থেকে কি সূচকে যেতে পারো না? অবশ্যই পারো। তাহলে এটা লগ থেকে সূচকে যাবা। কি দেওয়া আছে, লগ ভিত্তিতে আছে √8, আর্গুমেন্টে আছে x, এটা সমান 10 ডিভাইড বাই 3। তোমরা সবাই জানো লগ থেকে সূচকে যাওয়ার টেকনিক, আর্গুমেন্ট সমান ভিত্তির পাওয়ার সামনেরটা। তাহলে x সমান কি হবে, √8 তার পাওয়ার হবে 10 বাই 3। কেউ কি কষ্ট পেয়েছো এটা লেখাতে? অবশ্যই না। তাহলে x সমান কত হবে, √8, এই যে √8, এটা একটু ভাবো, রুট মানে পাওয়ারে হাফ, তাহলে 8 এর পাওয়ার হাফ, তার পাওয়ার আবার কত, 10 বাই 3। ওকে, এখন আসো x সমান 8 মানে আবার কত, 8 মানে হচ্ছে আবার কত, আচ্ছা এক লাইন বেশি করি, 8 এর পাওয়ার, 8 আর এটা এখন কি হবে, গুণ হবে। তাহলে হাফ ইন্টু 10 বাই 3, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলাম, 8 এর পাওয়ার হাফ ইন্টু 10 বাই 3। বা x সমান 8 মানে আবার 2 এর কিউব, তার পাওয়ার কত, এখানে একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা 5 হবে, তাহলে 5 বাই 3। এবার আসি x সমান কি হবে, এই পাওয়ার আর এই পাওয়ার আবার গুণ, 2 এর পাওয়ার 3 ইন্টু 5 বাই 3। এবার ব্রিং ইওর মিসাইল, √3 আর 3 উড়াই দাও, দুই পাশ থেকে উড়ে গেলে কি থাকবে, x সমান হচ্ছে 2 এর পাওয়ার 5। সুতরাং x সমান কত, x সমান হলো 32। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি কাহিনী? কোনো ভেজাল আছে? নেই হে, নাইকা ভেজাল নাইকা। ওকে, বুঝছি, ডান। চলো এরপরটা দেখি, নেক্সট। এটাও খুব টেস্টি জিনিস, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকাতে আসছে।
এই প্রশ্নটা কি হবে বলো, এটা কিভাবে সলভ করবা? এটাও খুবই সহজ, একদম নর্মাল। log 2 4 প্লাস log 2 8 মাইনাস log 2 16। ওকে, বলো এটারে কি লেখা যায়? এটারে কি লিখতে পারো তোমরা? log 2 এখানে এরকমই থাকলো, 4 কে কি লেখা যায়? 4 কে 2 এর স্কয়ার লিখতে পারো। এখানে log 2 8 কে 2 এর কি লিখতে পারো? 2 এর কি লিখতে পারো? কিউব লিখতে পারো। সব জায়গায় যেহেতু 2 আছে তুমি চাইলে 2 কমনও নিতে পারতে, কিন্তু এইভাবে করো, 2 এর কিউব লেখো মাইনাস log 2 এই 16 কে লিখতে পারো 2 এর পাওয়ার 4। এবার সবগুলো আগে নিয়ে আসো। log 2 ওই 2 টা আগে আসলে log 2 2 প্লাস ওই 3 টা আগে আসলে log 2 2 মাইনাস ওই 4 টা আগে আসলে log 2 2। log 2 2 এর মান হচ্ছে 1, তার মানে এটা 2, এটা 3 আর এটা -4, তার মানে 5 - 4 সমান হচ্ছে কত? 1। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝছো? এটা কিন্তু চাইলে তুমি ক্যালকুলেটর এক লাইনে করতে পারো যদি সেটা এমসিকিউতে আসে। ওকে, যদি সেটা এমসিকিউতে আসে তাহলে তুমি এক লাইনে করতে পারবা। চলো এরপরে দেখি নেক্সট। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। এটাও তোমাদের বইয়ের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এম সমান এটা দেওয়া আছে, আমরা শুরু করলাম আমাদের সলিউশন। এম সমান কত আছে? এম সমান x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন দুই পাশে তুমি দুইটা লগ নিবা। কি নিবা? দুইটা লগ নিবা। তো নাও, দুই পাশে দুইটা লগ নিলে কি হয় দেখো। log m সমান log x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার এই যে নিচেই যেটা আছে না, নিচেই যেটা আছে সেটার অপোজিট মানে কনজুগেট নিচেই, তাহলে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এটা দিয়ে আবার গুণ করবা এখানে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচেই কি হবে? নিচেই হচ্ছে নিচেই হচ্ছে x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো তো, আমি উপর নিচে এই জিনিস দিয়ে গুণ করছি, যদি কাটাকাটি করি আবার আগের লাইন ফিরে আসে না? আসে রে বাপ, আসে তো, আসে। তাহলে কোনো টেনশন তো নাই, আসতেই পারে, আমরা এটা আনতেই পারি। এখন বলো কি থাকবে? বা log m সমান এখানে log এর জায়গায় থাকলো, উপরে দেখো দুটো একই জিনিস তাই হোল স্কয়ার হবে, উপরে দুটো একই জিনিস হওয়ার কারণে হোল স্কয়ার হবে, তার মানে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। এটার হোল স্কয়ার নিচে কি হবে বলো তো দেখি? নিচেই এই দেখো এইটুকুরে a ধরো আর এটারে b ধরো, a b, তাহলে a প্লাস b a মাইনাস b, আবুল স্কয়ার মাইনাস বাবুল স্কয়ারের ফর্মুলায় পড়ছে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, যদি তাই হয় এখন কি থাকে বলো তো? এখন কি থাকে? প্রমাণ কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। এখন কি থাকে এখানে? আরেকটা লাইন এখানে লিখি। এখন এখানে থাকে হচ্ছে এরকম, বা log m সমান log এখানে থাকে দেখো ওই যে উপরে থাকে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস, এই দেখো রুট আর স্কোয়ার জয় বাংলা বাদ, এই মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাসের কারণে এই মাইনাসটা এখন হয়ে যাবে +1। বুঝছো? তারপরে এটা কেটে দিবা, তাহলে নিচে থাকলো শুধু 1। নিচে কি 1 লেখা লাগে? নিচে 1 তো কখনো লেখা লাগে না, লিখবো না। তাহলে কি থাকবে? এরকম থাকবে log m সমান log উপরে আছে কি দেখো তো? উপরে আছে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচের 1টা লিখবো না। এবার এই মামুর বেটা 2, ওকে ভালোবাসা দিয়ে এই আগে নিয়ে চলে আসো, সহগে নিয়ে চলে আসো। সুতরাং log m এটা সমান হবে 2 log x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো এটাই চেয়েছিল কিনা? প্রমাণ ডান, খেল খতম, দোকান বান্ধ, প্রুভড। বুঝছো? ক্লিয়ার? বুঝছি তো নাকি? না বুঝলে বইলো কিন্তু, ঠিক আছে? বুঝতে হবে। চলো এরপরটা দেখি নেক্সট। f of x সমান এইটা, ফাংশনের ডোমেন নির্ণয় করো। এটা আসছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ, এটাতে আসছে।
বলো ডোমেন বের করার শর্ত কি? এটা কিসের ফাংশন? এটা লগারিদমের ফাংশন, আর এটাকে বলা হয় মামুর বেটা আর্গুমেন্ট। লগারিদমের ফাংশন সংজ্ঞায়িত হতে হলে এই আর্গুমেন্টের মান কি হতে হয়? এই আর্গুমেন্টের মান হতে হয় জিরোর চেয়ে বড়। আর্গুমেন্টের মান কি হতে হয়? জিরোর চেয়ে বড়। তাহলে আমরা সলিউশনটা শুরু করি। আমরা এই ফাংশনটা সংজ্ঞায়িত করার জন্য এই জিনিসটারে জিরোর চেয়ে বড় ধরবো, সেখান থেকে এক্স এর শর্ত বের করব, সেটাই হচ্ছে ডোমেন। তাহলে ঘটনাটা এরকম, আমরা কি লিখবো? দেওয়া আছে এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান হচ্ছে ln 3/4 মাইনাস 5x। ওকে ওকে, তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। ফাংশনটি সংজ্ঞায়িত হবে। কখন সংজ্ঞায়িত হবে রে বাপ? সংজ্ঞায়িত হবে যদি কি হয়, এই যে অংশটুকু 3/4 মাইনাস 5x গ্রেটার দেন 0 হয়। তার মানে ঘটনা কি দাঁড়াবে? 3/4 গ্রেটার দেন 5x হতে হবে। তার মানে ঘটনা কি হবে? 5x লেস দেন 3/4, উল্টাই দিলাম আর কি। এখন x লেস দেন কি হবে তাহলে? সুতরাং x লেস দেন 3/4 ইন্টু 5, এই যে এই পাশে যে 5 গুণ ছিল ওটা ওই পাশে যে ভাগ হলো, ভাগ হওয়া মানে যেটা ভাগ আকারে 4 ছিল তার সাথে গুণ হওয়া। তাহলে আমরা ঘটনা এরকম পেয়েছি, আমরা x এর একটা শর্ত পেয়ে গেছি, x লেস দেন 3/20। x লেস দেন কত? 3/20। তাহলে এখন তুমি এই ফাংশনটার ডোমেন কিভাবে লিখতে পারো? দুইটা উপায়ে তুমি লিখতে পারো। কয়টা উপায়ে লিখতে পারো? দুইটা। কি কি উপায় বলো তো বাপ? একটা তুমি সেট আকারে লিখতে পারো। সুতরাং ডোমেন এফ অফ এক্স সমান, ডোমেন এফ অফ এক্স সমান, তুমি সেট আকারে যদি লেখো তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে কি লিখবা? x belongs to R such that x less than 3/20, বাস শেষ। এটা হলো সেট আকারে। অথবা তুমি আরেকটা উপায় লিখতে পারো, অথবা ব্যবধি আকারে লিখতে পারো। কি আকারে লিখতে পারো? ব্যবধি বা ইন্টারভ্যাল আকারে লিখতে পারো। কিরকম? x এর মানটা 3/20 এর চেয়ে ছোট। কত দূর পর্যন্ত ছোট? কত দূর পর্যন্ত? মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে ব্যবধি দাও মাইনাস ইনফিনিটিভ কমা 3/20। এটাও অ্যান্সার লিখতে পারো। যেটা খুশি সেটা তুমি লিখবা, তোমার ইচ্ছা। ওকে ওকে, ওকে, বুঝছি না? ব্যাপারটা ক্লিয়ার না? আশা করি সবাই বুঝেছ। ওকে চলো নেক্সট, এরপরে যাই। দুটি সংখ্যার বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে। এটা খুবই টেস্টি একটা জিনিস, এটা বইয়ের একটা হুবহু ম্যাথ, বাট ওরা একটা মানে সাহিত্যিক কথাবার্তা দিয়ে ম্যাথটাকে ঝামেলা বানাইতে চাইছে। কিন্তু এরা কি পারবে ঝামেলা করতে? আমরা কি সেই জাতের লোক? আমরা কোনো ঝামেলাকে ঝামেলাই মনে করি না। এই হচ্ছে সলিউশন। শুরু করলাম। আমরা দুইটা সংখ্যার একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো, বুঝছো? একটারে কি ধরবো? এ ধরবো আর একটারে বি ধরবো, যেখানে বলে দেওয়া আছে যেহেতু সংখ্যা দুটি কি কি, এ আর বি, তাই না? তাহলে এখন আমরা কি লিখবো? যেহেতু বলছে সংখ্যাদ্বয়ের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফলের দ্বিগুণ, সংখ্যাদ্বয়ের বর্গের সমষ্টি মানে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা সংখ্যাদ্বয়ের গুণফলের দ্বিগুণ মানে 2ab এর সমান। তাহলে আমরা লিখবো দেওয়া আছে সংখ্যাদ্বয় কত? সংখ্যাদ্বয় হচ্ছে a এবং b। প্রশ্ন মতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংখ্যাদ্বয়ের বর্গের সমষ্টি, এটা সমান 2ab মানে সংখ্যাদ্বয়ের গুণফলের দ্বিগুণ। এখন তুমি এটাকে ফর্মুলায় ফেলবা। ফর্মুলায় কি ফেলবা? ওই দেখো প্লাস আছে না, প্লাসের ফর্মুলাটাই ফেলবা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 2ab। 2ab ওই পাশে প্লাস হয়ে যাবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান হবে 2ab প্লাস 2ab, তার মানে মোট 4ab হবে, বা a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে 4ab। এখন তুমি স্কোয়ার বাদ দাও, a প্লাস বি সমান কি পাবা? 4 এর রুট করলে হবে 2, আর ab এর রুট হয় না, তাই রুট ab। বুঝছি? এবার এই 2টারে ডেকে বাম পাশে নিয়ে আসো, ফাঁকি দিয়ে ডেকে নিয়ে আসো, তাহলে বাম পাশে এসে কি হবে? ভাগ হবে। a প্লাস বি ডিভাইড বাই 2 সমান রুট ab। এখন তুমি দুই পাশে দুইখান লগ নাও, তাহলে কাজ শেষ।
কাম তামাম হয়ে গেল। লগ এ প্লাস বি ডিভাইড বাই 2 এটা সমান লগ রুট এ বি, রুট এ বি। ওকে, দেখো প্রমাণ এটাই চেয়েছে, সো প্রমাণ ডান, প্রুভড। প্রুভড, বুঝছি না? একেবারে সহজ, একদম একদম কিউট ছিল সবগুলা, বুঝছো? এরকম আরো অনেকগুলো শর্ট কোশ্চেন তোমরা টেস্ট পেপার বা বিভিন্ন বইয়ে পাবা। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, সেগুলো সব আমি করালাম। আরো আছে কিছু, আরো আছে। আমি একটা ফাংশনের ডোমেন দেখালাম, রেঞ্জ ওইভাবে দেখাই নাই, কারণ রেঞ্জ আমরা এমসিকিউতে অনেকবার করব। আরো কিছু ছোট ছোট ম্যাথ আছে যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই ক্লাসের মধ্যে তো আর সব দেখানো সম্ভব না, যেহেতু আমাদেরকে এখন একটা বড় সড় পরিমাণ এমসিকিউ করা লাগবে। তো চলো আমরা এখন এমসিকিউ এর দিকে ধাবিত হই, আমরা এখন এমসিকিউ এর দিকে যাই। চলো এমসিকিউ দেখি, একটু এমসিকিউ গুলা দেখি। আমরা এসকিউ তো শেষ করলাম, এমসিকিউটা শেষ করি এখন, একদম শুরুতে চলে যাই। ওকে, এই হচ্ছে প্রথম এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে আমি একটু ফাস্ট হব, একটু অ্যাডভান্স হব। এমসিকিউ পারার চেয়ে এমসিকিউ তুমি কত তাড়াতাড়ি পারো, কত সহজে করতে পারো, এটা ইম্পর্টেন্ট। কথা ভালো করে মাথায় ঢুকাও, এমসিকিউ পারাটাই এখন ইম্পর্টেন্ট না। তুমি যদি এখন 30 মিনিটে 30 এমসিকিউ সলভ করো, দিস ইজ নট গুড। তুমি যদি এখন 30 মিনিটে 50 এমসিকিউ সলভ করো, 50টা এমসিকিউ সলভ করতে পারো, তাহলে সেটা গুড। তো আমি তোমাদেরকে শিখাবো এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেটা না, আমি শিখাবো এমসিকিউ কিভাবে দ্রুত শর্টকাটে ট্রিক্স ওয়েতে শিখে শেষ করতে পারো, তাড়াতাড়ি করতে পারো সেটা। তো কিভাবে দেখো, একটা কথা তোমরা মাথায় রাখবা, যদি পাওয়ারে কোনো কিছু থাকে সেটা ওই পাশে যে উল্টে যায়, ধরো এ এর পাওয়ার আছে 5, ওই পাশে আছে ধরো 6, এই 5 এই পাশ থেকে ওই পাশে গেলে 1/5 হবে, পাওয়ারেই থাকবে কিন্তু 1/5 হবে। ধরো এ এর পাওয়ার আছে 1/5, ওই পাশে আছে সি, তাহলে এই 1/5 ওই পাশে যে 5 হয়ে যাবে, মানে এই পাশে ভগ্নাংশে থাকলে ওই পাশে উল্টে যাবে, এই পাশে যদি এরকম থাকে ওই পাশে যে ভাগ হবে, এটুকু মাথায় রাখবা। এখন দেখো কি বলছে, এম রুট এ সমান এন রুট বি, এ বি সমান 1 হলে এম প্লাস এন এর মান কত? খুব নর্মালি চিন্তা করো, এম রুট এ সমান এন রুট বি, ক্লিয়ার? এটা সমান তুমি মনে মনে কে ধরো, মনে মনে এটা সমান কি ধরলা, এটা সমান মনে মনে ধরছো কে, তাহলে বলো এ সমান কি হবে? এ সমান কি হবে? কে এর পাওয়ার 1/m, কে এর পাওয়ার 1/m। একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে, a টু দি পাওয়ার 1/m, এই যে m রুট a মানে a টু দি পাওয়ার 1/m, আর এখানে হচ্ছে b টু দি পাওয়ার 1/n, এটা সমান তুমি ধরছো কে। এখন বলো a সমান কি হবে? k এর পাওয়ার m, আর b সমান হবে k এর পাওয়ার n। ওকে ওকে, এবার এখানে মানটা বসায় দাও, মানটা এখানে বসায় দাও, a এর মান k টু দি পাওয়ার m, b এর মান k টু দি পাওয়ার n, k টু দি পাওয়ার n, আর এটা সমান আছে 1। এবার এটা যোগ করে দাও, m প্লাস n। এটা আমি তোমাদের বোঝাচ্ছি তাই টাইম লাগছে, আমি যখন মনে মনে করতাম তাড়াতাড়ি হয়ে যেত। এখানে k এর পাওয়ার 0 ধরো, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে m প্লাস n সমান কত? 0। দ্যাট মিন্স অ্যান্সারটা কত? ক, প্রথমটা। এরপরে আসো, a টু দি পাওয়ার b সমান b টু দি পাওয়ার a হলে এটার মান কত? দেখো এটার মান কত, এটার মান b দিয়েও বের হতে পারে, a দিয়েও বের হতে পারে, এই দুইটা যে হবে না এটুকু কনফার্ম, বুঝছো? এটার মান b দিয়েও বের হতে পারে, a দিয়েও বের হতে পারে, তো আমরা দুইটা দিয়ে ট্রাই করি। দেখো এখানে a টু দি পাওয়ার b সমান যদি b টু দি পাওয়ার a হয়, a সমান হবে, a সমান কি হবে বলো? a সমান b টু দি পাওয়ার a বাই b হবে, বুঝছো? বুঝছো কাহিনী? এই দেখো, এই যে b, a এর পাওয়ার যে b ছিল সেটা ওই পাশে যে নিচেই চলে যাবে, মানে a এর নিচে চলে গেছে। অথবা b সমান কি হবে? b সমান হবে a টু দি পাওয়ার b বাই a, বুঝো? বুঝো? এবার তুমি এখানে মান বসাও, এখানে মান বসাও, একবার a কে চেঞ্জ করো, একবার b কে চেঞ্জ করো। a কে যদি চেঞ্জ করো তাহলে কি হবে দেখো তো, এই a এর পরিবর্তে তুমি এখন কি লিখতে পারো? b টু দি পাওয়ার 1 বাই a বাই b, b টু দি পাওয়ার a বাই b, তার পাওয়ার আছে কত? একটু দেখো, a এর পরিবর্তে লিখতে পারো b টু দি পাওয়ার a বাই b, আর নিচে আছে b, পুরোটার পাওয়ার হচ্ছে a বাই b। এখন দেখো ভিত্তি ভিত্তি সেম, পাওয়ার দুটো কি হবে? বিয়োগ হবে, তাহলে b টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, আর পুরোটার পাওয়ার আছে a বাই b। এখন গুণ করে দাও, b টু দি পাওয়ার a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস a বাই b। দেখো মিললো b দিয়ে, এটা মিললো না, তার মানে এটা হবে না, তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবেই। এখন এটা কিভাবে হয় সেটা একটু দেখি, এটা কিভাবে হয়। তুমি এখন b কে চেঞ্জ করে a লিখবা, তাহলে দেখো উপরে কি আছে? a আছে,
আর নিচে হচ্ছে বি এর পরিবর্তে লিখবে এ টু দি পাওয়ার বি বাই এ, পুরোটার পাওয়ার এ বাই বি। এখন বলো এ এর পাওয়ার কি হবে, 1 মাইনাস বি বাই এ, পাওয়ার হচ্ছে এ বাই বি, এ বাই বি। এটাও একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তাহলে এ এর পাওয়ার হবে, গুণ করে দাও, এ বাই বি মাইনাস বি বাই এ ইন্টু এ বাই বি। এটা কাটা, এটা কাটা, তার মানে থাকলো কি এ এর পাওয়ার এ বাই বি মাইনাস 1। কোনটা তাহলে বলো তো, এই যে এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1। বুঝছি না কাহিনী? অবশ্যই বুঝতে হবে। এটা দেখো, এটা ক্যালকুলেটর, অনেকে তোমাকে বলবে ভুংচুং বোঝাবে ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরে করো, কিন্তু বিষয় হচ্ছে এটা ক্যালকুলেটরে তুলতে তোমার যে সময় লাগবে, আর ক্যালকুলেটর এটা প্রসেস করে টাইম অ্যান্সারটা বের করে দিতে যে টাইম নেবে, তার অনেক আগেই তুমি এটার অ্যান্সার বের করতে পারবা হাতে। সো সবসময় ক্যালকুলেটর ইফেক্টিভ না। এখানে আসো, কি বলছে, এ এর পাওয়ার এ ইন্টু রুট এর পাওয়ার 4a, আর এই পাশে এটা দেওয়া আছে। দেখো তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, এ রুট এ, এটাকে কি লিখতে পারো, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3/2। এটা কি তোমরা বোঝো? যদি তা না বোঝো তাহলে এইটুকু হিসাব করো, এ এর পাওয়ার আছে এখানে 1 আর রুটের কারণে হাফ, দুইটা গুণ আছে তাই পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে এ এর পাওয়ার 1 প্লাস হাফ, পুরোটার পাওয়ার হচ্ছে 4a, আর এখানে এ এর পাওয়ার এ সব গুণ হয়ে যাবে 3a রুট এ। বুঝছি? এবার আসি এখানে এর পাওয়ার, এই দুটা যোগ করলে হয় 3/2, 3/2 তার পাওয়ার কত 4a, আর এখানে এর পাওয়ার 3a রুট এ। এখন বলো আমি যদি এই এটাকে এইখানে নেই আর 3/2 কে ওইখানে নেই, তোমরা কি কষ্ট পাবা? কোনো তো সমস্যা নাই, নেওয়া যায় এটা। তাহলে এর পাওয়ার এ, তার পাওয়ার কি হবে 4 ইন্টু 3/2, দুইটা জায়গা পরিবর্তন করেছি। এখানেও তাই করব, এই যে এ, এইখানে এই এটা নিয়ে আসবো পাওয়ারে, কারণ পাওয়ার আর পাওয়ার তো গুণই হয়। এরপরে উপরে থাকলো কি, তাহলে 3 রুট এ, ভেতরের এটাকে পাওয়ার আকারে দিয়ে দিলাম। তুমি যদি আবার গুণ করো আগের জায়গায় ফিরে আসবে। এবার দুই পাশের এ রুট এ ভিত্তি দুইটা মিসাইল মেরে উড়াই দাও, আর এখানে কাটাকাটি করলে থাকে কি, এখানে থাকে 6, তাহলে 6 সমান 3 রুট এ, বা রুট এ সমান হচ্ছে 6 ডিভাইড বাই 3। সুতরাং রুট এ সমান কত, রুট এ সমান হচ্ছে 2। প্রশ্নে চেয়েছে এ এর মান, তাহলে এ এর মান হবে 4, সুতরাং এ সমান হচ্ছে 4। 2 এর স্কোয়ার করলে 4 হয়, ঘ নম্বরটা আনসার। বুঝছি না? বুঝছি তো নাকি? নর্মাল, একদম নর্মাল। চলো এরপরে একই কনসেপ্ট, কেবল যা বুঝাইছি সেটাই দেখো, এখানে যা আছে তাই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার রুট ওয়াই, এটা এরকমই থাক। এই পাশে দেখো, এই যে ওয়াই রুট ওয়াই, এটা মানে কি, ওয়াই এর পাওয়ার 3/2, তার পাওয়ার কত ওয়াই, ওয়াই রুট ওয়াই টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার রুট ওয়াই সমান, এই ওয়াইটারে ভেতরে পাঠাও, 3/2 রে বাইরে পাঠাও, ওয়াই টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার 3/2। এবার দুই পাশে মিসাইল নিয়ে আসো, মিসাইল নিয়ে এসে ওয়াই টু দি পাওয়ার ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে রুট ওয়াই সমান কি থাকবে 3/2। প্রশ্নে রুট ওয়াইও চাইতে পারে, ওয়াইও চাইতে পারে, প্রশ্নে যেহেতু রুট ওয়াই চেয়েছে অ্যান্সার পেয়ে গেছি 3/2। যদি ওয়াই চাইতো তাহলে 9/4 হতো। বুঝছি তো আশা করি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স ওয়াই এর মান কত, দেখো আমি কত সহজ কথা বলছি তোমাদেরকে। আচ্ছা এই যে কিউব রুট এক্স মানে কি, এক্স এর পাওয়ার 1/3 সমান ওয়াই এর পাওয়ার 1/6 সমান জেড এর পাওয়ার 1/9। বুঝছো? তুমি এক্স এর মানটা বের করো, এক্স এর মান কার মাধ্যমে বের করবা, যেহেতু এক্স আর ওয়াই দুইটা লাগবে, এক্স এর মানও বের করবা জেড এর মাধ্যমে, ওয়াই এর মানও বের করবা জেড এর মাধ্যমে। এখন ভাবো এক্স সমান কি হবে, তাহলে তাড়াতাড়ি বলো, এক্স সমান এই 3 চলে যাবে উপরে, তাহলে জেড এর পাওয়ার হবে 3/9, তার মানে আলটিমেটলি জেড এর পাওয়ার হবে 1/3। ওকে, ওয়াই সমান বের করো জেড এর মাধ্যমে, এই 6 চলে যাবে উপরে, 6/9, জেড এর পাওয়ার কত 6/9, 6/9, তার মানে ওয়াই সমান কত হবে, ওয়াই সমান হবে জেড টু দি পাওয়ার 2/3, কাটাকাটি করলে 2/3। এখন তুমি এখানে মান বসাও তো, এক্স ওয়াই এর মান বসাও তো, এক্স ওয়াই, এক্স এর মান জেড টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই এর মান জেড টু দি পাওয়ার 2/3। দেখো জেড এর পাওয়ার দুটা যোগ হবে, 1/3 প্লাস 2/3, যদি 1/3 আর 2/3 যোগ করো 3/3 হয়, তার মানে 1 হয়, তার মানে থাকে শুধু জেড, জেড এর পাওয়ার 1 মানে থাকে শুধু জেড। বুঝছি সবাই? বুঝছি তো? আশা করি বুঝছি। ওকে, এরপরে চলো নেক্সট, এরপরটা দেখি। এই যে ম্যাথটা, এই টাইপের একটা ম্যাথ এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার একটা ম্যাথ আসে। আর এই টাইপের ম্যাথ করার সহজ টেকনিক হচ্ছে, এমসিকিউতে আসলে তুমি সহজে এইভাবে করবা, ভিত্তি দুইটা সেম বানাবা। বলো এখানে 4 এর পাওয়ার কত আছে, 1/x আছে, এখানে 4 এর পাওয়ার বানাইতে হবে। দেখো 4 এর পাওয়ার 3 করলে
4 এর পাওয়ার 3 করলে হয় 64, তাহলে 4 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 1/y, তাহলে এখানে 4 টু দি পাওয়ার 1/x আর এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 3/y, পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, পাওয়ারে পাওয়ারে কি করলাম, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলাম। এবার দুই পাশ থেকে মিসাইল মেরে 4 আর 4 উড়ায় দাও, 1/x সমান 3/y। ওকে, এখন x এর নিচে y নিতে হবে, তাহলে তুমি কি করবা, এই যে x টারে টুস করে 3 এর জায়গায় নিয়ে যাও, 3 কে এখানে নিয়ে আসো, তাহলে 1/3 সমান x/y, তার মানে x/y সমান কত হবে, 1:3, 1:3 হবে, x/y সমান হচ্ছে 1:3। ক নম্বরটা অ্যান্সার। চলো এরপরটা দেখি নেক্সট। এত এর ঘনমূল কত? দেখো কিছু এমসিকিউ আছে যেটা কখনো চিন্তাও করা লাগে না, ক্যালকুলেশন করাও লাগে না। তোমাকে যে জিনিসটার ঘনমূল বের করতে বলছে সেটা কি একটা ঋণাত্মক সংখ্যা না? আগে মাইনাস আছে না? ঋণাত্মক সংখ্যার ঘনমূল সারা জীবন ঋণাত্মক হয়। ঋণাত্মক সংখ্যার ঘনমূল অলওয়েজ কি হয়, ঋণাত্মক হয়। তুমি একটু তাকাও তো অপশনগুলোর মধ্যে ঋণাত্মক অপশন আছে কয়টা? ঋণাত্মক অপশন আছে একটা, তার মানে এটাই আনসার, এটাই আনসার হবে। বুঝছো? একটু আইকিউ, জাস্ট আইকিউ। ঋণাত্মক সংখ্যার ঘনমূল সারা জীবনে ঋণাত্মকই হবে। বুঝছো? এবার একটু চিন্তা করো, এই যে এটা ম্যাথমেটিক্যালি যদি করতে চাও তাহলে কি করবা, -13√13 মানে হচ্ছে -√13 এর কিউব, কিউব। কথা কি বুঝছো? তাহলে যেহেতু -√13 এর কিউব হচ্ছে মেন রাশিটা, তার ঘনমূলটা হবে কিউব বাদ দিয়ে যেটা সেটা, ভেতরের টুকু হচ্ছে ঘনমূল, ঘনমূল। বুঝছো? ক্লিয়ার? ওকে, চলো এরপরে দেখি। এই যে সেম কনসেপ্ট কিছুক্ষণ আগে একটা করালাম, এবার একটু শর্টকাটে করি তো দেখি, একটু অন্যরকম ভাবে করি তো। এখানে কি আছে, রুট আছে, পাওয়ারে হাফ, তাহলে এখন এখানে 4 এর পাওয়ার হবে x/2। দেখো একবারে দিলাম, বুঝলা কিনা বলো, বুঝছো কিনা? অবশ্যই বোঝা উচিত। এখানে কি হবে তাহলে বলো তো, 8 এর পাওয়ার y/4। এবার বলো এখানে 8 আর 4 সেম বানাতে হলে ভিত্তিতে 2 আনতে হবে, তাহলে বলো 2 এর পাওয়ার কত করলে 4 হয়, 2 করলে, তাহলে 2 টু দি পাওয়ার 2, সেই 2 এর সাথে x/2 গুণ করো, 2 ইনটু x/2, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। আর এখানে 3, 2 এর পাওয়ার 3 করলে 8 হয়, তাহলে 2 এর পাওয়ার 3 ইনটু y/4। বুঝছি না? মিসাইল মারো দুই পাশে, দুইটা মিসাইল মারলে 2 আর 2 বাদ, এই ভিত্তির 2 বাদ, এখানে এটা এমনি কাটা, তাহলে x সমান কত পাচ্ছ, 3y/4। y রে নিচে নিয়ে আসো, x/y সমান পাচ্ছ 3/4। বুঝছি না বাচ্চারা? এত সহজ জিনিস, এত সহজ জিনিস। x/y এর মান পেয়েছি 3/4, কোথায় আছে, খ নম্বর অ্যান্সারটা বা খ নম্বর অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো না? হ্যাভি টেস্ট, হ্যাভি টেস্ট। চলো এরপরে আস্তে আস্তে ফাংশনে আসবো। এই যে একটা জিনিস, এটা ট্রিক্সটা কি, এটা মনে রাখবা, যদি পাওয়ার রুট থাকে, রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, মেন পাওয়ারকে ওই সংখ্যা দিয়ে ভাগ করবা, আর কোনো সংখ্যা না থাকলে 2 দিয়ে ভাগ করবা। দেখো সহজ কথা, বলো তো, এই যে একটা রুট, এই রুটের মধ্যে কত আছে, 4 আছে না? তাহলে এই জিনিসটারে, এই যে এই পাওয়ারটারে 4 দিয়ে ভাগ করে ফেলো, তার মানে এইখানে থাকবে x²। ক্লিয়ার? বুঝছো? রুটের মধ্যে যেই সংখ্যা থাকবে সেটা দিয়ে পাওয়ারটারে ভাগ করে ফেলবা, আর অলওয়েজ ডান দিক থেকে হিসাব শুরু করবা। রুটের মধ্যে যেই সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ওই পাওয়ারটাকে ভাগ করে ফেলবা, পাওয়ার না থাকলে 2 দিয়ে ভাগ করবা। ওকে, এখন দেখো, তাহলে এইটা করার সাথে সাথে এই অংশটুকু পুরোটা হিসাব হয়ে গেছে। এবার আসো, এখানে কি ছিল, আরেকটা x⁻6 ছিল, মোট মিলে হবে x⁻8। এবার বলো, এই রুটের মধ্যে এখানে কোনো সংখ্যা আছে, নাই, তাহলে এটার পাওয়ার 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এখানে থাকবে x⁻4। এবার আসো, এর সাথে কোনটা, x²। এবার মোট মিলে কত হলো, x⁻6 আবার। এবার বলো, এই রুটের মধ্যে পাওয়ার কত আছে, 3 আছে, 3 দিয়ে 6 রে ভাগ করে ফেলো, কত হবে, x²। বুঝছি কাহিনী? তাহলে রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে x²। নর্মাল তো, একদম নর্মাল। এই টাইপের যত ম্যাথ পাবা মুখে মুখে হিসাব করবা, খাতায় করার সময় নাই, এত সময় নাই। দেখো এটা তোমাদেরকে না বুঝাইতে হলে আমি কিভাবে মুখে মুখে হিসাব করতাম, দেখো এইখানে পাওয়ার, ওই পাওয়ার আর এই পাওয়ার দেখতাম, 4 দিয়ে 8 ভাগ করে 2 লিখতাম, তাহলে এখানে x², এখানে x6, মোট মিলে x⁻8। 8 রে আবার 2 দিয়ে ভাগ করতাম কারণ এখানে পাওয়ার নাই, তাহলে x⁻4, x⁻4 আর x² মিলে x⁻6, x⁻6 রে আবার 3 দিয়ে ভাগ করতাম, তার মানে x²। এটা কি কত সময় লাগতো আমার, এটা করতে আমার কত সময় লাগতো? ব্রেন যদি খাটানো যায়, সেটা সব থেকে ইফেক্টিভ ট্রিক্স। যত ধরনের ইকুইপমেন্ট বা যত ধরনের ইনস্ট্রুমেন্ট তোমার আছে, তার থেকে সব থেকে বড় ট্রিক্স হচ্ছে ব্রেন কাজে লাগাও, তুমি দেখবা খুব সহজে সব সলভ করতে পারো। ওকে, চলো এরপরটা দেখি। তাহলে
নেক্সটটা কি আছে, এটা একটা জিনিস দেখো, এটা কত সহজে কত তাড়াতাড়ি করা যায়। দেখো তো এটা মানে কি 1/4a না, এটা মানে তো 1/4a ইনটু ইনটু কিউব রুট a স্কয়ার, কিউব রুট a স্কয়ার, পুরোটার পাওয়ার আছে 3। এখন এই 3 তো সবাই পাবে, পাবে না? 1 এর পাওয়ার 3 করলে 1 হয়, 1 এর পাওয়ার 3 করলে 1, 4 এর পাওয়ার 3 করলে 64 a কিউব ইনটু এখানে কিউব রুট আর কিউব বাদ, তাহলে a স্কয়ার, a স্কয়ার দিয়ে কিউব রে কাটলে a, তার মানে 1/64a। এটা কি ম্যাথমেটিক্যালি হাতে না করে মুখেও তো করা যেত। আমাকে যদি তোমাদের বুঝাইতে না হতো, আমি কি এই ম্যাথটা খাতায় করতাম বলো? তোমাদের মনে হয়? আমি এই ম্যাথটা তো খাতায় করতাম না, আমি তো মুখে মুখে এটা করতাম। তো তোমরাও এরকম মুখে মুখে ট্রাই করবো, মুখে মুখে অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেটা ট্রাই করবা। যেটা মুখে হয় না সেটা খাতায় করো, না হলে ক্যালকুলেটর নাও। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/64a, খ নম্বরটা। চলো এরপরটা দেখি, নেক্সট। এই যে একটা ম্যাথ বলছে এটার মান কত, একটু চিন্তা করো তো। এই a এর পাওয়ার কত আছে? 1 আছে। এটা কিউব রুটে, তার মানে এখানে আছে পাওয়ারে 1/3, এইখানেও কিউব রুটে, তার মানে এখানেও আছে পাওয়ারে 1/3, এবং সবগুলো গুণ আকার আছে, গুণ আকারে। তাহলে ঘটনা কি ঘটবে বলো তো? লগ a আর উপরের a এর পাওয়ার হবে সবগুলো সংখ্যার যোগফল, 1 যোগ 1/3 যোগ 1/3। তুমি সবগুলো যোগ করে সহগে নিয়ে গেলে এটুকুর মান হবে 1। তার মানে এই যে সবগুলো যোগফল, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আর ট্রিক্সটা কি? এখানে ট্রিক্সটা কি? যদি তুমি দেখো ভিত্তিতে যা আছে এইখানেও পাওয়ারেও আর্গুমেন্টেও তাই আনা সম্ভব, তাহলে এই সব পাওয়ারগুলোর যোগফলই তোমার অ্যান্সার, সব পাওয়ারগুলোর যোগফলই অ্যান্সার। এখন যোগ করো 1/3, 1/3 মানে 2/3, 2/3 সাথে 1 যোগ করো, 2/3 সাথে 1 যোগ করা মানে হচ্ছে 2/3 প্লাস 1 মানে হলো কত হয়? 5/3, 5/3 কত নম্বর? খ নম্বর, খ নম্বরটা হচ্ছে আনসার। ওকে, চলো এরপরটা দেখি। এই যে একটা প্রশ্ন, এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। এখান থেকে তুমি সরাসরি সূচকে চলে যাও, আর্গুমেন্ট সমান এইটার পাওয়ার এইটা, তার মানে 17 প্লাস রুট এক্স, এটা সমান কত? 2 এর পাওয়ার 5। ওকে, সরি 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2। এখন তুমি বলো কি থাকবে এখানে? বা এখানে রুট এক্স সমান 5 এর স্কোয়ার করলে কত হয়? 5 এর স্কোয়ার করলে হয় 25, 25 মাইনাস 17। তাহলে বলো তো রুট এক্স সমান কত? 25 থেকে 17 গেলে 7 থাকে, তাই না? 25 থেকে 17, সরি 8 থাকে, 8 থাকে না? 25 থেকে 17 গেলে 3 আর 5 8 থাকে। তাহলে রুট এক্স সমান 8, এক্স সমান কত হবে? এক্স সমান কত হবে? এক্স সমান 64, এক্স এর মান হবে 64। বুঝছি সবাই? বুঝছি তো নাকি? এক্স এর মানটা কত হবে? 64, 64 হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 64 হবে। চলো এরপরটা দেখি, নেক্সট এরপরটা। এই যে জিনিসটা, এটা দিকে তাকাও, একটু ভালো করে তাকাও। তিনটা জিনিস আছে এখানে, log 4x plus y এটা সমানও 2, আবার log 2x minus y এটার মানও 2। তার মানে এই 2টা হলো কম্বাইন্ড, রাজাকার, বুঝছো? দুই গ্রুপের মধ্যে আছে। তাহলে তুমি এখান থেকে সূচকে চলে যাও একবারে। এই দেখো x plus y সমান কি হবে? 4 এর পাওয়ার 2। প্রথমটা থেকে x plus y সমান হচ্ছে 4 এর পাওয়ার 2 মানে 16। আর এখান থেকে আসো x minus y সমান কি হবে? 2 এর পাওয়ার 2। x minus y সমান হবে 2 এর পাওয়ার 2 মানে 4। এবার তুমি দুইটা যোগ করে দাও। 2x সমান কত? 2x সমান 20, x সমান 10। x সমান 10 কোন অপশনে আছে? x সমান 10 একমাত্র খ নম্বর অপশনে আছে, তার মানে এটাই কারেক্ট। বুঝছি? বুঝছি না কাহিনী? একদম সহজ, একদম একদম সহজ। চলো এরপরটা দেখি, এরপরটা এটা সরাসরি ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটরে দিলে রেজাল্ট চলে আসবে। এখন তুমি যদি ক্যালকুলেটরে না দিতে চাও তাহলে কি করবো? দেখো এই যে log 2√5 আর এই 400 কে 2√5 এর পাওয়ার 4 লেখা যায়। 4টারে তুমি আগে নিয়ে আসো, তাহলে 4 ইন্টু এখানে যেটা থাকে সেটার মান হচ্ছে 1, 4 ইন্টু 1, ক্লিয়ার? মানে 4, কত? 4। চলো এরপরেরটা দেখি, নেক্সট। এটার মান, এটা ডিরেক্টলি ক্যালকুলেটর। তুমি যদি ক্যালকুলেটরে না দিতে চাও তাহলে কি করো? দেখো লগ বেজে আছে 5 মানে ভিত্তিতে 5, আর এখানে কত আছে? 1/5√5, 1/5√5, এটা মানে হচ্ছে 5√5 মানে কত? 5 এর পাওয়ার 1/5। এবার যেহেতু 1 আছে, ইনভার্স বাদ দিলে 5 এর পাওয়ার হবে -1/5। এই -1/5টার আগে নিয়ে যাও, তাহলে -1/5 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, কারণ 5√5 এর মান হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হবে ক। এটার অ্যান্সার কত হবে? ক হবে। এরপরেরটা, এটা দেখো,
এটা একটা নর্মাল, এটা তুমি ক্যালকুলেটরে দিতে পারো, ক্যালকুলেটরে করতে পারো। আবার এটা নর্মাল একটা ট্রিক্স, a টু দি পাওয়ার log a b, এটা মানে শুধু b, শুধু b। এই যে এই জিনিসটার পাওয়া, এই জিনিসটা যা এখানকার ভিত্তিটাও তাই যদি হয়, তাহলে অ্যান্সারটা হয় শুধু এটা। এই কারণেই দেখো e টু দি পাওয়ার ln x, এটা মানে শুধু x। কারণ কি জানো, e টু দি পাওয়ার ln মানে হচ্ছে log, ভিত্তিতে e আর এখানে x, দেখো এই যে ভিত্তি আর এই ভিত্তি মিলে গেছে, তাই রেজাল্টটা হচ্ছে শুধু x। তাহলে বলো এখানে কি হবে, 5 টু দি পাওয়ার log 5, ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে এখানে 3 স্কয়ারটা রেজাল্ট, 3 স্কয়ার মানে কত 9, তাহলে এটা রেজাল্ট কত হবে 9, ঘ নম্বরটা। নেক্সট, এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, ভুল তুলছে, এটা হবে log 4, log 4 2 প্লাস log 6 root 6, বুঝছো? এই প্রশ্নটা ভুল আছে, এই প্রশ্নটা কি আছে, ভুল। প্রশ্নটা হবে এইটা, এটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, প্রশ্নটা তুলতে ভুল করছে আর কি, যে টাইপ করছে। ওকে ওকে, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে সলভ করবা, এটা তো নরমাল, এটাও নরমালি সলভ করো। এই যে log 4 2, এটাকে তুমি 4 4ই রাখো, 2 মানে কত, 2 মানে হলো √4। আর এখানে কি করবা, এখানে কি করবা 6, একটু তাকাও log 6, এই 6 মানে হচ্ছে 6 এর পাওয়ার হাফ। এখন ওই হাফটারে আগে নিয়ে আসো, এখানের এই √4 মানে পাওয়ারে হাফ, সেই হাফটারেও আগে নিয়ে আসো, তাহলে হাফ log 4 4 প্লাস হাফ log 6 6 6 6, দুই পাশ থেকে এখানে হাফ থাকবে, এটুকুর মানও 1, এখানে হাফ থাকবে, এটুকুর মানও 1। হাফ প্লাস হাফ মানে কত হয়, 1 হয়। হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। চলো এরপরে, এই প্রশ্নটাও তুলতে একটু ভুল করছে, এখানে এই নিচের রুটটা শুধু এইটুকুর উপরে হবে, পরের টুকুর উপরে রুট হবে না, এটুকু রুট হবে না, এটুকু বাদ, এটুকু বাদ যাবে, বুঝছো? এটুকুর উপরে কোনো রুট হবে না। ঠিক করে দিলাম, দাঁড়াও, এটুকুর উপরে কোনো রুট হবে না। আচ্ছা এখন বলো এটার অ্যান্সার কি হবে, খুবই নরমাল, খুবই নরমাল, খুবই নরমাল। দেখো এটার অ্যান্সারটা কি হবে, একটু চিন্তা করো, সহজ একটু চিন্তা করো, একটু তাকাও। এই যে এইটুকু হিসাব করো, এটুকু হিসাব করলে কত আসবে, পি স্কোয়ার আর পি ফোর কাটা যাবে, পি স্কোয়ার থাকবে, পি স্কোয়ার থাকবে, তার মানে থাকলো কি রুটের মধ্যে পি স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার বাদ দাও, তাহলে থাকলো হচ্ছে 4√2p প্লাস পি স্কোয়ার প্লাস 1, এইটুকু মানে আবার p প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে 4√p প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, 4 রুট মানে হচ্ছে পাওয়ারে 1/4, তাহলে p প্লাস 1 এর পাওয়ার কত হবে, p প্লাস 1 এর পাওয়ার হচ্ছে 1/4, হোল স্কোয়ার তো আগে থেকেই ছিল, তার পাওয়ার আবার কত হবে 1/4, 1/4 আর ইয়া কাটাকাটি করলে 1/2 থাকবে। p প্লাস 1 এর পাওয়ার কত হবে, p প্লাস 1 এর পাওয়ার হবে 1/2, তার মানে √p প্লাস 1, অ্যান্সারটা কত, √p প্লাস 1। কোথায় আছে, ঘ নম্বরটা, √p প্লাস 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ ঘ, ঘ। ওকে নেক্সট, এরপরটা দেখি। নেক্সট এটাও ক্যালকুলেটর, সহজ সিস্টেম, একেবারে সহজ সিস্টেম, একদমই নরমাল। এটাও কি করবা, এটা একটু তাকাও, এই যে 25 মানে 5 এর স্কোয়ার, সেই দুইটা আগে চলে আসবে, তার মানে এইটুকুর মান হচ্ছে 2, এটুকুর মান হচ্ছে 2, বুঝো কিন্তু ভালো করে বুঝো। প্লাস এইখানে নিচে ভিত্তিতে 25 আছে, এই ভিত্তি তো চেঞ্জ করা যাবে না, তাহলে এইটারে 5টারে √25 ধরে নাও, 5 মানে হলো √25, আর রুট বাদ দিলে পাওয়ারে চলে আসবে হাফ, আর হাফটা আগে চলে আসবে, তার মানে এখানে পাওয়া যাবে হাফ, তাহলে 2 আর হাফ যোগ করলে হবে 5/2, 2 আর হাফ যোগ করলে ঘ নম্বরটা অ্যান্সার 5/2। বুঝছি না কাহিনী, দেখো মুখে মুখে কেমনে করলাম। ওকে নেক্সট, এরপরটা দেখি। এখানে দেওয়া আছে এটা, এখান থেকে এটার মান বের করতে বলছে। এখানে দুইটা উপায় করা যায়, এক্স এর মান বের করে করা যায়, আবার নরমালিও এখান থেকে বের হয়ে যায়। কিভাবে হয় দেখো তো, এখানে দুই জায়গায় log x আছে না, log x কমন নিয়ে নাও, log x যদি তুমি কমন নাও থাকবে কি 4 × 16, প্লাস থাকার কারণে গুণ হয়ে গেল, আর ডান পাশে কত 6, তাহলে log x এখানে 4 × 64 সমান কত, সমান হচ্ছে 6। এবার দেখো এই যে 64, এটা মানে কি 8 এর স্কোয়ার না, তাহলে log x 8 এর স্কোয়ার সমান হচ্ছে 6, 2টারে আগে নিয়ে আসো, তাহলে 2 log x 8 সমান হলো 6। এবার 2টার ওই পাশে নিয়ে ভাগ করো, তার মানে কি পাচ্ছ তুমি, log x 8 এর মান डायरेक्टली পেয়ে যাচ্ছ 3, log x 8 এর মান डायरेक्टली কত পাইলা, 3 পাইলা, 3, ঘ নম্বরটা आंसर গ।
চলো এরপরটা দেখি। একই কনসেপ্ট, একই সিস্টেম। এখান থেকে লগ এক্স কমন নিয়ে নাও। লগ এক্স যদি কমন নাও তাহলে 4 আর 8 গুণ হবে, তার মানে 32, 4 এটা 32, আর ডান পাশে আছে 5। এবার এখান থেকে সূচকে চলে যাও, সূচকে এক্স এর পাওয়ার 5 সমান 32, তার মানে এক্স সমান কত হবে? এক্স এর পাওয়ার 5 সমান 2 এর পাওয়ার 5, তার মানে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে শুধুমাত্র 2। এক্স সমান কত? শুধু 2। ক নম্বরটা অ্যান্সার। চলো এরপরটা দেখি, নেক্সট। এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই সহজ, খুবই সহজ, এবং একটা ছোট্ট ট্রিক্স এটা কাজে লাগানো যায়। কিরকম? এখানে পাওয়ার কয়টা আছে? 2টা। পাওয়ারে আছে কয়টা? 2টা। এইখানে ভিত্তিতে আছে কয়টা? ভিত্তিতে আছে কয়টা? একটু তাকায় দেখো তো, ভিত্তিতে আছে কয়টা? ভিত্তিতে আছে, এইটা বাদ দিলে এই পাশে 2টা। যদি পাওয়ারটা আর ভিত্তিটা মিলে যায় তাহলে মান হয় 1। মান হয় কত? 1। দেখো এটার মান কিরকম ভাবে আসে, একটু চিন্তা করো, চিন্তা করা শেখো। দেখো একটু তাকাও, এখানে লগ এ এরকমই থাকলো, এখানে লগ এ, লগ এ, ওইখানকার যে 2টা সেই 2টাকে আগে নিয়ে আসলাম, মানে এ টু দি পাওয়ার এ। ওকে, আগে নিয়ে আসলাম, আর এখানে থাকলো কি তাহলে? লগ এ এ। বুঝছো? এটুকুর মান কত? 1। এটুকুর মান কত? 1। এবার আসো, এবার আসো, একইভাবে এখানে লগ এ থাকলো, ওইখান থেকে একটা এ কে এই পাশে নিয়ে আসো, এ কে এই পাশে নিয়ে আসো, এখানে থাকলো কি? লগ এ এ। বুঝছি? ক্লিয়ার? তাহলে কি থাকবে? এটুকুর মানও 1, এটুকুর মানও 1, তাহলে আলটিমেটলি এটার মান কত পাইলা? এটার মান কত পাইলা? 1। তাহলে একটা জিনিস কি তোমরা বুঝছো? ট্রিক্সটা কি বলছিলাম আমি? আমার ট্রিক্সটা কি তোমাদের মাথায় ঢুকছে? মনে আছে? বলো এখানে কয়টা আছে? আরো সহজ উপায় বলি, আরো সহজ উপায় বলি। আরো সহজ উপায় হচ্ছে, এখানে কয়টা আছে? 3টা আছে। এখানেও কয়টা আছে? 1 2 3। তাহলে অ্যান্সার হবে 1। এখানে যে কয়টা, এখানে সেই কয়টা হলে অ্যান্সার হবে 1। এবার মনে করো এর পাওয়ার একটা বেশি ছিল, বি ছিল, তাহলে অ্যান্সার হতো শুধু এইটা। তাহলে তুমি দেখবা এখানে যে কয়টা আছে সে কয়টার সাথে এখানকার কয়টা বাদ দিবা। তাহলে তুমি শুরুতে কাউন্ট করবা 1 2 3, 3টার সাথে এদিকে বাদ দিতে হবে 3টা, 1 2 3। বাদ দেওয়ার পরে যেটা থাকবে পাওয়ারে সেটাই আনসার। বুঝছো? তাহলে বলো তো, লগ লগ 3, লগ 3, লগ 3, লগ 3। এবার এখানে 3 এর পাওয়ার 3, তার পাওয়ার 3, তার পাওয়ার 3, তার পাওয়ার 4। বলো অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলো? এবার বলো অ্যান্সারটা কত হবে? দেখো খুব সহজ, কাউন্ট করো কয়টা? 1 2 3 4। তাহলে এখান থেকে 4টা বাদ দাও, 1 2 3 4। তাহলে এই 4টা হচ্ছে অ্যান্সার। যদি একটা কমায় দেই, এটা কমায় দেই, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে 3টা বাদ যাবে, 1 2 3, এখানকার 1 2 3টা বাদ যাবে, তাহলে 3 এর পাওয়ার 4 করলে যেটা হয় সেটা হবে অ্যান্সার। বুঝছি কাহিনী? আশা করি বুঝছি সবাই। ওকে, চলো এরপরটা দেখি, নেক্সট। এটা এটা তো সহজ, এটা অনেক সহজ। কিভাবে এটা সহজ বলো তো? একটু চিন্তা করো। এই যে আমরা সবাই একটা সূত্র জানি, কোনাকুনি কাটা যায়, কোনাচাকরণ নীতি। এই যে কোনাকুনি কাটা যায়, এটা এটা বাদ যায়, তাহলে এখানে থাকে কি? এখানে থাকে লগ বি আর ডি। ওকে, এর সাথে কি ছিল? এখানে লগ এ আর বি। এবার বলো, এবার এই কোনাকুনি আবার কাটা, এই কোনাকুনি আবার বাদ, তাহলে থাকলো কি? লগ এ ডি। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। লগ এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসি, এটাও ক্যালকুলেটর, এটাও ক্যালকুলেটর দিয়ে আনসার বের করতে পারো, তবে আমি একটা সহজ সিস্টেম শিখিয়ে দেই। ভিত্তি দুটো সেম, তার মানে কমন নিয়ে নাও, কমন নিয়ে নাও 3। লগ 3 কমন নেওয়ার ফলে এই মাইনাস থাকার কারণে ভাগ হবে 15/5, তার মানে থাকলো কি? লগ 3, তার মান হচ্ছে 1। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, জানো তো এটা? তাহলে এটার আনসার হচ্ছে গ। এরপরে নেক্সট, এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। খুবই সহজ, এক্স সমান কি হবে? √27। √27 তার পাওয়ার হবে, √27 এর পাওয়ারটা হবে 3, 3 সমস্ত 1/3, মানে হলো 3 3 9 আর 1 10, 10/3। ওকে, তাহলে রুট মানে কত? পাওয়ারে হাফ। তাহলে 27 এর পাওয়ার হবে 1/2 ইন্টু 10/3। এটা দিয়ে এটারে কাটো, কাটলে এটা 5। তাহলে এখানে কি থাকলো? 27 মানে আবার 3 এর কিউব, তার পাওয়ার হচ্ছে 5/3। এবার বলো, এই পাওয়ার আর এই পাওয়ারও তো গুণ হবে, তাহলে 3 এর পাওয়ার 3 ইন্টু 5/3। এটা এটা আবার উড়ে গেল, থাকলো কত? 3 এর পাওয়ার 5 মানে কত? 1। 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, 243। ঘ নম্বরটা অ্যান্সার, 243। এবার আসো, এখান থেকে বলছে নিচের কোনটি সঠিক। এই যে 1 না, এটার পরিবর্তে তুমি লিখবা লগ এ এ, এই ভিত্তি আর এই ভিত্তি মিলানোর জন্য। আর এই পাশে আছে কি? লগ এ এ বি সি।
বিসি সমান কত 0। এখন তুমি দুই জায়গা থেকে কমন নাও, কি কমন নিতে পারো, লগ এ কমন নাও। লগ এ কমন নেওয়া মানে এখানে এ বিসি থাকা, এটা সমান হচ্ছে 0। এবার বলো তো লগ কতর মান 0, লগ 1 এর মান 0, লগ 1 এর মান 0। তার মানে তুমি এইখানে লগ এ 1 লিখবা, দুই পাশ থেকে মিসাইল মেরে লগ এ উড়াই দাও, এবিসি সমান কত হবে 1 হবে। ওকে, এবিসি যদি 1 হয় তাহলে অ্যান্সার হবে ক, এবিসি মাইনাস 1 সমান 0। এবিসি সমান 1 মানে কি, এবিসি মাইনাস 1 সমান 0। ওকে, বুঝছি আশা করি। চলো এরপরে দেখি নেক্সট। এই যে একটা ফাংশন, ফাংশনের রেঞ্জ কত বলো, এটা কিসের ফাংশন, এটা লগারিদমের ফাংশন। আমি তোমাদেরকে ছোট্ট দুইটা কথা বলছি বা বলি, এটা হচ্ছে লগারিদমের ফাংশন, এটার রেঞ্জ বের করতে হলে এটার বিপরীত ফাংশন বের করতে হবে। লগারিদমের বিপরীত ফাংশন হলো সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন ভালো করে বুঝবা, ফাংশনে ঢুকে গেছি কিন্তু আমরা। সূচকীয় ফাংশন, সূচকীয় ফাংশনের ডোমেন হয় সব রিয়েল নাম্বার। তার মানে লগারিদমিক ফাংশনের রেঞ্জ হবে সব রিয়েল নাম্বার, পৃথিবীর সব রিয়েল নাম্বার হবে এটার রেঞ্জ। কথা কি বুঝছি? তাহলে একটু লিখে ফেলো, মনের মধ্যে গেঁথে ফেলো। লগের রেঞ্জ বাস্তব সংখ্যা সমান সূচকের ডোমেন সমান বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যা। নোটটা লিখে ফেলো, নোটটা কি, লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন সমান সকল বাস্তব সংখ্যা। লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন সমান বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার আর বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সব রিয়েল নাম্বার, মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এটা হবে। এটা নোট, এটা মনে রাখবা। এটা মনে থাকলে তোমার এমসিকিউ 100 ভাগের 30 ভাগ সমাধান হয়ে গেছে। এটা মনে রাখা মানে হলো এমসিকিউ এর 30% তুমি ডান। ওকে, তাহলে এটার আনসার কি হবে, সব রিয়েল নাম্বার, এই যে ঘ নম্বরটা। এরপরে আসি, বলো এটা কিসের ফাংশন, সূচকীয় ফাংশন। দেখে বুঝবো কিভাবে, ভিত্তি আর এই যে পাওয়ারে আছে চলক, এটা দেখার সাথে সাথে বুঝে গেছি সূচকীয় ফাংশন। বলো মামুর বেটারা, এই সূচকীয় ফাংশনের ডোমেন কি বললাম আমি কিছুক্ষণ আগে বলছি, সূচকীয় ফাংশনের ডোমেন চেয়েছে। সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে সারা জীবন রিয়েল নাম্বার, আর লগারিদমিক ফাংশনের রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। এবার আসি, এবার কিন্তু লগারিদমিক ফাংশন, এটা লগারিদমিক ফাংশনের ডোমেন চেয়েছে, রেঞ্জ চায় না। রেঞ্জ চাইলে তোমার টেনশন ছাড়া বলতাম রিয়েল নাম্বার, চেয়েছে কি ডোমেন। তাহলে ডোমেন বের করতে হলে কি করতে হয়, এই যে অংশটুকু আছে, এই যে এখানে যে অংশটুকু আছে এইটুকুর মান, মানে এই আর্গুমেন্টটুকুর মান 0-র চেয়ে বড় ধরতে হয়। x - 2 গ্রেটার দ্যান 0, তাহলে x গ্রেটার দ্যান 2। তাহলে এখানে দেখো, এখানে তাকাও, কোন অপশনটা কারেক্ট হবে, এটা তো হবেই না, এটা হবেই না, এটা হবে না, কারণ গ্রেটার আর ইকুয়াল আছে এখানে। তাহলে হবে কোনটা, x গ্রেটার দ্যান 2, ঘ নম্বরটা। বুঝছি কাহিনী? তাহলে লগারিদমিক ফাংশনের ডোমেন যদি বের করতে হয়, আর্গুমেন্টে যা থাকবে, এইখানে যেটা থাকবে সেটা গ্রেটার দ্যান 0 ধরে x এর শর্তটা বের করবা, তাহলেই ডান। এটা আরেকভাবে হতো, আরেকভাবে অপশনে থাকতে পারতো, সেটা হচ্ছে x 2 এর চেয়ে বড়, কতটুকু পর্যন্ত বড়, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত বড়, এটাও অপশনে থাকতে পারতো, থাকলে এটাও কারেক্ট অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, এটা বুঝছো কিনা, এটা বোঝা উচিত, সবারই বোঝা উচিত। নেক্সট, এরপরে আসি। নেক্সট, f of x সমান এইটা, এই যে জিনিসটা, এটা কিসের ফাংশন, লগারিদমিক ফাংশন। এর ডোমেন চেয়েছে, এখানে একটা শর্ত বলছে, শর্তটা আসলে এই যে ভিত্তি, এই যে ভিত্তির শর্ত, ওটা নিয়ে টেনশন নাই। ডোমেন কত, দেখো ডোমেন কখন পাওয়া যাবে, x এর উপর শর্ত আরোপ করলে, মানে আর্গুমেন্টের উপর শর্ত আরোপ করলে। লগের যে আর্গুমেন্ট সেটার মান সবসময় 0-র চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে 0-র চেয়ে বড় মানে কি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। বলো কোনটা কারেক্ট অ্যান্সার, 0 থেকে ইনফিনিটি, ক নম্বরটাই তো কারেক্ট অ্যান্সার, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে ডোমেন। চলো এরপরে নেক্সট, এই সূচকীয় ফাংশনের ডোমেন কোনটি, ওই মামুর বেটারা, এই সূচকীয় ফাংশনের ডোমেন কি রে, সব রিয়েল নাম্বার, ঘ নম্বরটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এই বলে বাচ্চারা ডোমেন আর রেঞ্জ পারে না। হাই হাই হাই, এদিকে আসেন। বলছে এই ফাংশনটার বিপরীত ফাংশন কত, এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। দেখেন ভালো করে খেয়াল করেন, y এর মান যদি হয় মেন ফাংশন, x এর মান হবে বিপরীত ফাংশন। নোট লেখেন, নোট নোট নোট, y এর মান
মান যদি y এর মান যদি মেন ফাংশন হয় তবে 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 x এর মান হবে বিপরীত ফাংশন ওকে ফাংশন তবে 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 শেষে চলক পরিবর্তন করতে হবে লাস্টের কথাটা আমি বুঝাবো একটু পরেই। পরিবর্তন করতে হবে কেন হবে কিছুক্ষণ পরেই বুঝবা। দেখো তাহলে এটা দেওয়া আছে y এর মান, y সমান কি দেওয়া আছে log 5x। বলো এটা y এর মান মেন ফাংশন, তাহলে বিপরীত ফাংশন মানে কার মান হবে? x এর মান। এখন এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে log থেকে সূচকে চলে যাও। সূচকে গেলে কি হবে বলো? এই যে আর্গুমেন্ট x সমান হবে এই ভিত্তি 5 এর পাওয়ার y, বুঝছো? তাহলে এই যে তুমি যেটা বের করলে সেটা কি x এর মান বের করলে না? x এর মানটাই কি ফাংশন? এটাই বিপরীত ফাংশন। তবে একটা কাহিনী আছে, তবে কাহিনীটা কি একটু চিন্তা করো। এইটাকে যদি তুমি f of x কল্পনা করো, x এর ফাংশন যদি f of x হয় তাহলে এর বিপরীত ফাংশনটা হওয়া উচিত f ইনভার্স x। তার মানে মেন ফাংশন যদি x চলক দিয়ে থাকে বিপরীত ফাংশনটাও x চলক দিয়েই হওয়া উচিত। কথা ভালো করে বুঝবা, মেন ফাংশনটা যদি x চলক দিয়ে থাকে, মেন ফাংশনটা তো x চলক দিয়েই আছে, তাহলে এই ফাংশনটা অবশ্যই বিপরীত ফাংশনটা অবশ্যই x চলক দিয়েই হওয়া উচিত। তার মানে এইখানে যে y-টা আছে সেই y এর জায়গায় আমি x লিখবো এখন, আর x এর জায়গায় y লিখবো এখন। তার মানে ঘটনাটা এরকম হবে y সমান 5 টু দি পাওয়ার x। এটাকে বলা হয় চলক বিনিময় করা। ক্লিয়ার? চলক বিনিময় করলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার বিপরীত ফাংশন। কোথায় আছে? y সমান 5 টু দি পাওয়ার x এই যে খ নম্বরটা आंसर, y সমান 5 টু দি পাওয়ার x ইজ দা কারেক্ট आंसर। তাহলে আমরা এখান থেকে তিনটা কথা মনে রাখবো। y এর মান মেন ফাংশন হলে x এর মান হবে বিপরীত ফাংশন, y এর মান মেন ফাংশন হলে x এর মান হবে বিপরীত ফাংশন, আর লাস্টে যে আমরা চলক স্থান বিনিময় করব, কারণ আমাদের মেন ফাংশন তো x চলক দিয়ে থাকে, তাহলে বিপরীত ফাংশনটাও x চলক দিয়েই হওয়া উচিত, তাই চলক বিনিময় করতে হয়। ঠিক আছে, চলো এরপরটা। এত এর বিপরীত ফাংশন কত কেবলই আমরা বুঝছি, যেটা থাকবে সেটাকে y ধরে নাও। f of x আছে, এটারও y ধরে নাও। তাহলে y সমান 3 টু দি পাওয়ার x, এটা হচ্ছে মেন ফাংশন, তাহলে x এর মান বের করলে পাবা বিপরীত ফাংশন। তাহলে x সমান কি হবে? log 3 আর এখানে হবে y, আর্গুমেন্টে হবে কে? y। ঠিক আছে, এবার একটু বলো তো দেখি, এখানে y চলক দিয়ে রাখা যাবে? ফাংশনটা রাখা যাবে না, তাহলে চলকটা স্থান বিনিময় করায় দাও। x সমান কি হবে? y সমান কি হবে? log 3x। y সমান log 3x কোথায় আছে? log 3x এই যে ক নম্বরটাতে, y সমান log 3x। ওকে, এই ফাংশনটার বিপরীত ফাংশন কোনটি? এটার জন্য তিনটা নোট মনে রাখতে হবে। তিনটা নোট মনে রাখবা তোমরা এটার জন্য তোমরা তিনটা নোট মনে রাখবা। ভালো করে খেয়াল করো, এই জিনিসটা ম্যাথে করতে গেলে অনেক বড় হয়, আমরা এটাকে শর্টকাটে একটু করব। এটা করা শিখবো এখন। ঠিক আছে, তিনটা ক্যাটাগরি আমি করে দিচ্ছি, এই তিনটা ক্যাটাগরির জন্য আমরা শর্টকাটটা মনে রাখবো। এই ফাংশনটা দেওয়া থাকলে তার বিপরীত ফাংশনটা শর্টকাটে কিভাবে বের করতে হয় দেখো। এইটার জন্য আগে হিসাব করো। এটার জন্য f of x এর জায়গায় মনে মনে y ধরলাম, y সমান কত? ln 1 - x / 1 + x। বিপরীত ফাংশনটা হবে মনে রাখার টেকনিক, বিপরীত ফাংশনটা হবে বিপরীত ফাংশনটা হবে হচ্ছে 1 আগে আসবে -y টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 + y টু দি পাওয়ার x। বুঝছি? ক্লিয়ার? 1 মাইনাস y তো না, e টু দি পাওয়ার 1 - e টু দি পাওয়ার x বাই 1 + e টু দি পাওয়ার x। এটা বুঝতে হলে পরেরটা আবার দেখতে হবে। ধরো y সমান এবার দেওয়া আছে এরকম ln 1 + x ডিভাইড বাই 1 - x। একটু মুখস্থ মতোই রাখতে হবে এটা। এর বিপরীত ফাংশন দেখো, একটু খেয়াল করো, এখানে প্লাসেরটা নিচেই মাইনাসেরটা উপরে, প্লাসেরটা নিচেই মাইনাসেরটা উপরে থাকলে 1 আগে ই পরে, 1 আগে ই পরে। এখানে দেখো প্লাসেরটা উপরে মাইনাসেরটা নিচেই, প্লাসেরটা উপরে মাইনাসেরটা নিচেই,
তাহলে ই আগে 1 পরে হবে। বিপরীত ফাংশনটা কি হবে তাহলে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। বুঝছি? বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? মাইনাস উপরে, মাইনাস উপরে, মাইনাস উপরে, প্লাস নিচেই, প্লাস নিচেই, প্লাসটা নিচে, প্লাস নিচে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এরকম হবে। আর এটার ক্ষেত্রে প্লাস উপরে, প্লাস উপরে, প্লাস যদি উপরে থাকে ই আগে, প্লাস যদি নিচে থাকে ই পরে। প্লাস উপরে থাকলে ই আগে, প্লাস নিচে থাকলে ই, প্লাস নিচে থাকলে ই পরে। প্লাস এখানে কি হচ্ছে? প্লাস উপরে, মাইনাস নিচেই, মাইনাস নিচে, মাইনাস নিচে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যদি ওয়াই সমান 1 বাদে অন্য কোনো সংখ্যা থাকে, 1 বাদে, ধরো ব্যাপারটা এরকম আছে 5 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স, সেম জিনিসই হবে, সাথে একটা 5 গুণ হবে শুধু। তাহলে এটার ক্ষেত্রে বিপরীত ফাংশনটা হবে এরকম, এটার ক্ষেত্রে বিপরীত ফাংশনটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, সাথে একটা 5 গুণ হবে, 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এই তিনটা ক্যাটাগরি, তিনটা টপিক মাথায় রাখবে এমসিকিউটার জন্য মুখস্থ করা, মানে মুখস্থ মতো আর কি। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? যেহেতু এখানে কোনোটাই এক্স চলক দিয়ে দেওয়া নাই, তাই ওয়াই চলকের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, যেহেতু কোনোটাই ওয়াই চলক এক্স চলক দিয়ে দেওয়া নাই, তাই এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝছি? আই হোপ ক্লিয়ার। চলো এরপরটা দেখি, নেক্সট। এফ অফ এক্স, এফ অফ এক্স সমান দেওয়া আছে মডিউলাস এক্স, এক্স এর মান -3 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোট বা সমান। বলছে এর রেঞ্জ, এফ অফ এক্স এর রেঞ্জ কত? একটু চিন্তা করো তো। তুমি যদি এই -3 থেকে 3 এর মধ্যে যে মানগুলো আছে সেইগুলো নাও, -3 নাও, তারপরে -2 নাও, -1 নাও, এর মধ্যে আরো দশমিকের মান আছে, সেগুলো আমি নিচ্ছি না। 0 নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, এই মানগুলো যদি তুমি নাও, দেখো একটু চিন্তা করে দেখো, তোমার রেঞ্জের মান অলওয়েজ নেগেটিভ কোনোটা আসবে না, এইটুকু আসবে না, এইটুকু অলওয়েজ বাদ চলে যাবে, নেগেটিভ পোর্শনটা বাদ যাবে, কারণ মডুলাস আছে না, মডুলাসের কারণে এই নেগেটিভের অংশটা পুরোটাই বাদ যাবে, রেজাল্টে এটা কখনোই আসবে না। তার মানে রেজাল্ট হিসেবে সবসময় 0 থেকে 3 পর্যন্ত আসবে, তার মানে 0,3 ইজ দা রেঞ্জ, 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। বুঝছো? তুমি ডোমেন হিসেবে নেগেটিভ নিতে পারবা, কিন্তু ডোমেনের ওই মানের জন্য রেঞ্জ কখনো নেগেটিভ আসবে না, তাই 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে তোমার রেঞ্জ। ওকে, এরপরেরটা দেখি, এরপরেরটা একই কনসেপ্ট। এফ অফ এক্স সমান এটা হলে এফ এর রেঞ্জ কত? একটু চিন্তা করো, এখানেও কি আসবে না? নেগেটিভ আসবে না, এখানেও কি আসবে না? নেগেটিভ আসবে না, তবে 0 আসতে পারে, তবে 0 আসতে পারে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ, ঘ, 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত, 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এইটা খ নম্বরটা কেন হলো না স্যার? 0 থেকে ইনফিনিটিভ এটা কেন হলো না, এটা কেন হলো না, বা এটা কেন হলো না, এটা কেন হলো না, এটাও কেন হলো না? এটা আসতে পারে। এটা কেন হলো না? কারণ এটার মান 0 আসতে পারে, এক্স এর মান যদি 1 নাও তুমি, রেঞ্জটা 0 আসবে, তো 0 যেহেতু আসবে, এখানে তো ফার্স্ট ব্র্যাকেট হতে পারে না, তার মানে এটা বাদ। 0 যেহেতু আসবে, তাহলে এই থার্ড ব্র্যাকেটটা হবে, এটা ঠিক আছে, কিন্তু এইখানে ইনফিনিটিভ কখনো মান আসবে না, এটা কল্পনা, ইনফিনিটি কখনো মান আসবে না। সো এখানে থার্ড ব্র্যাকেট হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হওয়া উচিত ছিল, তাহলে এটা গ্রহণযোগ্য না, কাটা। এটাও একই কনসেপ্টে কাটা, তাহলে এটা গ্রহণযোগ্য, 0 আসবে কিন্তু ইনফিনিটি আসবে না, তাই এটা কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, চলো নেক্সট। এফ অফ এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স ফাংশনের জন্য যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ হয়, এক্স যদি ইনফিনিটিভ পর্যন্ত হয়, টেন্স টু ইনফিনিটিভ, তাহলে নিচের কোনটা সঠিক? দেখো একটু খেয়াল করো, এক্স টেন্স টু ইনফিনিটিভ মানে এক্স যদি অসীমের কাছাকাছি হয়, এফ অফ এক্স টেন্স টু কি হবে? এই যে 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ, 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে হলো এটাও অসীম, এটাও কি হবে? এটাও ইনফিনিটিভ। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? ঘ, অ্যান্সারটা কি হবে? ঘ, এফ অফ এক্স টেন্স টু কি হবে? ইনফিনিটিভ। তার মানে পাওয়ার যদি ইনফিনিটিভের কাছাকাছি হয়, তাহলে এই পাওয়ারটা যদি ইনফিনিটিভের কাছাকাছি হয়, এই পুরো মানটাও ইনফিনিটিভের কাছাকাছি হবে। তবে এখানে একটা কাহিনী আছে, যদি ফাংশনটা এমন হতো এফ অফ এক্স সমান 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এবার যদি বলতো এক্স টেন্স টু ইনফিনিটিভ, তখন তোমাকে বলতে হতো এফ অফ এক্স টেন্স টু 0, এফ অফ এক্স টেন্স টু 0। কারণ কি জানো?
কারণ এই দেখো এদিকে তাকাও, 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে এটা 1/2 টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? এবার তুমি এক্স এর মান যত বড় নিবা, যত বড় নিবা, এই ভগ্নাংশটা তত বড় ছোট হবে, তত বড় ছোট হবে। কথাটার মানে বুঝছো? তত বড় ছোট হবে মানে এই মানটা যত বড় নিবা এই পুরো জিনিসটা তত বেশি ছোট হবে। এখন কত ছোট হবে? এটা তো কখনো নেগেটিভ হতে পারবে না, ছোট হতে 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 জিরোর কাছাকাছি চলে যাবে। এই জন্য এফ অফ এক্স টেন্ডস টু জিরো। ক্লিয়ার? ওকে, চলো এরপরে নেক্সট, এরপরেটা দেখি। এখানে এম এন পি গ্রেটার দেন জিরো, এগুলো সব শর্ত দেওয়া আছে। এবার বলো কি দেওয়া আছে? লগ এম পি সমান লগ এন পি ইন্টু লগ এম এন। দেখো ঠিক আছে কিনা? এই দেখো কোণাচ্চাকরণ নিয়ম, কোনাকুনি বাদ দিয়ে দাও। কোনাকুনি বাদ দিলে কি থাকবে? পি আর এম থাকবে। দেখো পি আর এম, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। এবার এখানে চলে আসো, এখানে এটার মান লগ এম রুট এম। এ দেখো রুটের কারণে পাওয়ারে এখানে কত চলে আসবে? হাফ চলে আসবে। ইনটু এখানেও হাফ চলে আসবে একটা, ইনটু ওইখানেও একটা হাফ আসবে। ঠিক আছে? তাহলে সবগুলো হাফ গুণ করলে হবে 1/8। আর সব জায়গায় থাকবে এমন জিনিস যেটার মান হচ্ছে 1, যেটার মান কত? 1। তার মানে এটা কারেক্ট অ্যান্সার, 1 এবং 2 কারেক্ট আছে। ওকে, এরপরে লগ এম ওয়াই এক্স টু দি পাওয়ার লগ এম ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার লগ এম এক্স। এটা তোমাদের বইয়ের উদাহরণ 25, উদাহরণ 25 একেবারে হুবহু উদাহরণ 25 এর প্রমাণ হচ্ছে এটা। তার মানে অ্যান্সার সবগুলোই কারেক্ট, ঘ হবে অ্যান্সার। বুঝছো? এখানে যেগুলো আছে সবই কারেক্ট, সবই কারেক্ট, ঘ হবে অ্যান্সার। বুঝছি না বেটারা? হ্যাভি টেস্ট। চলো নেক্সট, এরপরে দেখি। এখান থেকে এক্স এর মান চেয়েছে, দেখো তো একটু নরমালি চিন্তা করো। এখান থেকে সূচকে চলে যাও, 91 প্লাস এক্স স্কোয়ার সমান হবে 10 এর স্কোয়ার মানে 100। এক্স স্কোয়ার সমান হবে 100 থেকে 91 গেলে 9। এক্স সমান হবে প্লাস মাইনাস রুট 9 মানে 3। তার মানে এক্স এর মান হবে -3 প্লাস 3, 0 হবে না। তাহলে অ্যান্সার কত হবে? 2 and 3, 2 and 3। এক্স এর মান হবে 2 and 3। চলো এরপরে নেক্সট। x টু দি পাওয়ার y সমান যদি y টু দি পাওয়ার x হয়, তাহলে x সমান কি হবে? x সমান হবে এইটা। সত্য। কেন সত্য? এই যে y, এটা ওই পাশে যে ভাগ হবে, কার সাথে ভাগ হবে? x এর সাথে। তাহলে কি হবে ঘটনাটা? এরকম হবে, x সমান হচ্ছে y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y টু দি পাওয়ার x তো এখানে আছেই, x এর নিচে চলে যাবে y টা, তাই তো? তো এখানে আসলে এই যে x এর নিচে y না দিয়ে ওরা দিছে y রুট। সহজ কথা, এখানে x টু দি পাওয়ার y ছিল না, y এই পাশ থেকে ওই পাশে যে y রুট হবে, হয়ে গেল y রুট y টু দি পাওয়ার x। এটা কারেক্ট অ্যান্সার। এরপরে আসো, এটা দুই পাশে লগ নাও, এটা দুই পাশে যদি লগ নাও তাহলে y log x সমান হবে x log y। বুঝছো? ওই x টা আগে চলে আসবে, লগের আগে চলে আসবে। তাহলে এটাও কারেক্ট অ্যান্সার। এবার এটা তো কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করে আসছি অলরেডি, এটা আমরা একটা এমসিকিউতে প্রমাণ করে আসছি। তার মানে এটার অ্যান্সার কি হবে? সবগুলো কারেক্ট অ্যান্সার, ঘ। এটা একটা এমসিকিউতে করেছি, একদম প্রথম দিকের শুরুর দিকে দেখো একটা এমসিকিউ আমরা এরকম করলাম। ওকে নেক্সট, এরপরে দেখি। এই যে একটা জিনিস, এই সমীকরণে p সমান যদি 1 হয় x সমান 2, দেখো p এর মান যদি 1 হয় তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0। 1 মানে হলো 3 টু দি পাওয়ার 0। তার মানে দুই পাশে ভিত্তি 3 বাদ দিলে 2x - 4 সমান হবে 0। 2x - 4 সমান 0। তাহলে x সমান হবে 4/2, মানে x সমান হচ্ছে 2। কথা সত্য, এক নম্বরটা কারেক্ট। p সমান যদি 81 হয়, 81 মানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার কত? 4। তার মানে 3 টু দি পাওয়ার 2x - 4 এটা সমান 3 এর পাওয়ার 4। 2x - 4 এটা সমান 4। তাহলে 2x সমান 8, x সমান কত? 4। x সমান হচ্ছে 4। এটাও সত্য, এটাও সত্য। x সমান যদি 2 হয়, p সমান 3, x সমান 2 বসাও। x সমান যদি 2 বসাও, 3 এর পাওয়ার হয় 2 2 4 -4, 3 এর পাওয়ার 0 হয়। তার মানে 3 এর পাওয়ার 0 মানে 1। তার মানে p এর মান 3 না 1 হওয়ার কথা। তার মানে এটা ভুল আছে, এটা ভুল। 1 আর 2 কারেক্ট অ্যান্সার কত? 1 and 2। এইটার অ্যান্সার হতো 1, কিন্তু দিয়েছে ওরা 3। ওকে নেক্সট, f of x সমান যদি এইটা হয় তাহলে f of -200 সমান 0। হ্যাঁ সত্য। কি হবে? দেখো x এর মান -200 বসাও, প্লাস মডিউলাস -200। হিসাব কিতাব করলে এই মডিউলাসের কারণে এই মাইনাসটা থাকবে না, তাহলে থাকবে -200 প্লাস 200। আলটিমেটলি এটার মান আন্ডা। তার মানে এটা কারেক্ট অ্যান্সার। f of x এর ডোমেন, f of x এর ডোমেন, এটা ডোমেন হিসেবে তো সব মান নেওয়া যায়, ডোমেন হিসেবে সব মান নেওয়া যায়। তার মানে এটার ডোমেন হচ্ছে
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। মনে রাখবা 3 ধরনের ফাংশন বাদে বাকি সব ফাংশনের ডোমেনই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। 1 নম্বর হচ্ছে রুটের ফাংশন, 2 নম্বর হচ্ছে লগের ফাংশন, 3 নম্বর হচ্ছে ভগ্নাংশের ফাংশন। এই 3 ধরনের ফাংশন বাদে বাকি সবার ডোমেন, বাকি সব ফাংশন এর ডোমেন হয় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত অবলিক সব রিয়েল নাম্বার। মনে রাখবা এটা, ঠিক আছে? ওকে, এবার এফ অফ এক্স এর ডোমেন এটা ঠিক আছে। এফ অফ এক্স এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। আসলে এটা আসলে সঠিক না। কেন সঠিক না? দেখো, তুমি এফ অফ এক্স এর রেঞ্জ হিসেবে পাবা সবসময় 0 অথবা 2x। এটা একটা সিম্পল মান। একটু চিন্তা করো, এক্স যদি পজিটিভ নাও, এক্স এর মান যদি পজিটিভ কিছু নাও, ধরো এক্স এর মান 2 নিলা, তাহলে 2 নিলে তুমি পাবা 2 + 2, মডুলাস 2 মানে 2, তার মানে 4 মানে কি? তুমি এক্স এর যে মান নিয়েছো তার দ্বিগুণ, 2 × 2 মানে হচ্ছে 2x। ওকে, আর এবার যদি এক্স এর মান নেগেটিভ নাও, -2 নাও, তাহলে এটা হবে -2, এটা হবে +2, তার মানে 0। দেখো তো, এক্স এর মান তুমি যাই নাও, এই 0 আর 2x বাদে অন্য কিছু কখনো রেঞ্জ আসবে না। তার মানে এটা রেঞ্জ হবে, এইটা হবে না। এটা রেঞ্জ হবে কি? সেকেন্ড ব্র্যাকেট 0, 2x। তুমি এক্স এর মান যাই নিবা, রেঞ্জ হিসেবে সবসময় দুইটা জিনিসই আসবে, 0 আসবে, 2x আসবে। মানে এক্স এর যে মানটা নিবা তার দ্বিগুণ আসবে আর 0 আসবে। ওকে, বুঝছি? একদম ক্লিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে এটা। নেক্সট, এরপরে এই ফাংশনের বিপরীত ফাংশন কোনটি? খুবই টেস্টি, আমরা শিখে আসছি এটা। y দিয়ে দেওয়া আছে, x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে x এর মান বের করতে পারলে বিপরীত ফাংশন পেয়ে যাব আমি। কি আছে? y সমান হচ্ছে 1 - 6 টু দি পাওয়ার -x। 6 টু দি পাওয়ার -x টা বামে নিয়ে আসো, y টারে ডানে পাঠাও। তাহলে 6 টু দি পাওয়ার -x এটা সমান 1 - y। ওকে, তাহলে এখন এখান থেকে সূচকে চলে যাও, লগ থেকে সূচকে যাও। ওকে, বা অথবা এইভাবে করো, 6 টু দি পাওয়ার -x এটা মানে কি? 1/6 টু দি পাওয়ার x, 1/6 টু দি পাওয়ার x সমান এখানে 1 - y। এবার তুমি পুরোটা উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে বলো তো? 6 টু দি পাওয়ার x সমান হবে 1/1 - y, আর 6 টু দি পাওয়ার -x এটা মানে হচ্ছে কি? 6 টু দি পাওয়ার x মানে তাহলে এটা কি হবে? 1/1 - y মানে হচ্ছে 1 - y ইনভার্স 1। ওকে, এবার তুমি লগ নাও, দুই পাশে কি নিবা? লগ নিবা। তাহলে মানে সূচক থেকে লগে যাও, সূচক থেকে লগে চলে যাও। সূচক থেকে যদি তুমি লগে যাও তাহলে ঘটনাটা কি ঘটবে বলো তো? এই যে লগ নিলা, লগের ভিত্তিতে আসবে 6 আর আর্গুমেন্টে আসবে এইটা। আর্গুমেন্টে আসবে 1 - y টু দি পাওয়ার -1 সমান কত হবে? x। এইবার দেখো x ফ্রি হয়ে গেছে, x মুক্ত হয়ে গেছে। তার মানে x সমান তুমি কি পাইলা? x সমান তুমি পাচ্ছ হচ্ছে log 6 1 - y টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে তোমার বিপরীত ফাংশন, তবে চলক পরিবর্তন করা লাগবে। এটা হচ্ছে তোমার বিপরীত ফাংশন। এখন চলক যদি পরিবর্তন করো, অপশন দেখবা, অপশনে কি আছে দেখো, কোথায় আছে এটা? কোথায় আছে? চলক যদি পরিবর্তন করো ব্যাপারটা এরকম হবে। চলক পরিবর্তন করলে তুমি কি পাচ্ছ এখানে দেখো তো? চলক পরিবর্তন করলে আচ্ছা, চলক পরিবর্তন করলে কি পাচ্ছ? চলক পরিবর্তন করলে তুমি এখানে পাবা y সমান পাবা হচ্ছে log 6 1 - x এর ইনভার্স 1। আচ্ছা, এই অপশনটা কি আছে? এই অপশনটা নাই, তবে এই যে 1 - x ইনভার্স 1 এটাকে 1/1 - x এটা লেখা যায়। ওকে, এটা অ্যান্সার। প্রশ্নে কিন্তু এটার পরিবর্তে অপশনে এরকমও দিতে পারতো, লগ এখানে 6 আর এখানে 1 - x এটাও দিতে পারতো। যেটা দিবে সেটাই তোমাকে নিতে হবে, যেটা দিবে সেটাই কারেক্ট অ্যান্সার। ওকে, মাইনাস কেমনে আসতো? এই যে ইনভার্স 1 সেটা আগে নিয়ে আসতে পারতো। তার মানে অপশনে এটাও থাকতে পারে, ওটাও থাকতে পারে, ওটাও দেখাই দিলাম। ওটা থাকলে ওটা হতো অ্যান্সার। চলো এরপরে নেক্সট, এরপরটা দেখি। y সমান 3 টু দি পাওয়ার x - 1 ফাংশনের, এটা একটা সূচকীয় ফাংশন। এটা ডোমেন সব রিয়েল নাম্বার, মানে -∞ থেকে ইনফিনিটি, এটা সত্য কথা। এটা রেঞ্জ, সূচকীয় ফাংশনের
রেঞ্জটা কি হবে, এটা রেঞ্জটা কি হবে বলো, এটা রেঞ্জটা কি হবে? এটা রেঞ্জ মানে হচ্ছে এখান থেকে লগে চলে যেতে হবে, তাহলে কি হবে? লগ ভিত্তিতে 3 আর্গুমেন্টে y সমান x মাইনাস 1, তাহলে এখন কি হবে? x সমান কি হবে? 1 প্লাস লগ 3y। এখন বলো এই y মানে এটাকে x হিসেবে কাউন্ট করে, এর উপর শর্তটা কি? কি মানের কারণে এটা সংজ্ঞায়িত হয়? অবশ্যই এই আর্গুমেন্টের মান 0 চেয়ে বড় হতে হবে, তার মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের এটার রেঞ্জ। ওকে, এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। বিপরীত ফাংশনের ডোমেন বের করলাম মানে হলো মেন ফাংশনের রেঞ্জ, সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা সত্য কথা। বিপরীত ফাংশনে যে log 3x plus 3, না বিপরীত ফাংশন তো এটা না, বিপরীত ফাংশন আমরা বের করছি এটা। হ্যাঁ বিপরীত ফাংশন এটা হবে 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 কেমনে হবে দেখো, একটু দেখো বিপরীত ফাংশন এটা বানানো যাবে। তুমি কি পেয়েছো? x সমান কি পেয়েছো? 1 প্লাস log 3y, তাই পেয়েছো না? এখন এটাকে একটু টেকনিক্যালি সাজাও, মানে চলক পরিবর্তন করো। এখানে y সমান 1 প্লাস log 3x। এখন বলো তো এই 1 এর পরিবর্তে log 3 লেখা যায় না? আর এখানে log 3x লেখা যায়? এবার log 3 কমন নাও, log 3 কমন নিলে কি পাবা? 3 প্লাস x। ও মাই গড, ওরা কি ট্যালেন্টেড, কি চালাক দেখো। এই যে তার মানে এখানে তিনটাই কারেক্ট, সত্য, তিনটাই সত্য, সঠিক। চলো এরপরটা দেখি। f of x সমান 5 টু দি পাওয়ার মাইনাস x হলে এটা ডোম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সূচকীয় ফাংশন, রেঞ্জ এটা, এটাও ঠিক আছে। f ইনভার্স x সমান এটা একটু চেক করতে হয়, f ইনভার্স x মানে বিপরীত ফাংশনটা আর কি। তাহলে বলো তো f of x সমান কি আছে? এটার y ধরো মনে y সমান 5 টু দি পাওয়ার মাইনাস x, y এর মান x এর মাধ্যমে, এটা মেন ফাংশন, x এর মানটা বের করলে বিপরীত ফাংশন। তাহলে এখন বিপরীত ফাংশনটা কি হবে বলো তো? বিপরীত ফাংশনটা হবে log ভিত্তিতে 5 আর্গুমেন্টে y সমান মাইনাস x। এখন মাইনাস তো রাখা যাবে না, রাখা যাবে না, তাহলে কি হবে বলো তো? x সমান হবে মাইনাস লগ 5y। এখন চলক পরিবর্তন করে দেই, চলক যদি পরিবর্তন করি তাহলে ঘটনা কি ঘটবে? এখানে চলক পাল্টাইয়ে দিলে এটা y সমান মাইনাস লগ, এখানে হবে 5, এখানে হবে x, মাইনাস লগ 5x, এটা হচ্ছে বিপরীত ফাংশন। কিন্তু ওরা বলছে মাইনাস 1.33। এটাও বানানো যায় মেবি, কিভাবে বানানো যায় দেখো, একটু তাকাও তো। তাহলে আমরা y সমান কি পেয়েছি বলো তো? মাইনাস লগ, এখানে পেয়েছি 5x। ওকে আচ্ছা, এখন দেখো তো এই যে মানটা ওরা বানাতে চেয়েছে সেটা আমরা পাই কিনা, মাইনাস লগ 5x। আমরা তো চলক পরিবর্তন করে x পেয়ে গেছি, তাহলে এই মানটা কিভাবে আসবে দেখো তো, এটার অ্যান্সার ঠিক আছে কিনা? তাহলে এটার অ্যান্সার কি হবে? 1 আর 2 হবে? একটু চেক করে দেখো এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার আমার তো মনে হয় এটা হয়, কারেক্ট হয়, এটা কারেক্ট হয়, কিন্তু কিভাবে হয়? এখানে তো f ইনভার্স x সমান এটা চলে আসছে, এখানে x না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে হবে, তাহলে এখানে অন্য কোনো সংখ্যা থাকলে এটা কারেক্ট হতো। তার মানে এখানে যেটা আছে সেই অনুযায়ী এটা হবে না, অন্য কোনো সংখ্যা থাকলে এটা কারেক্ট হতো। ওকে ঠিক আছে 43 এর ডি, হ্যাঁ 45 এর কত সেটা বলো। আচ্ছা এরপরে আসি নেক্সট। এরপরে a টু দি পাওয়ার 4 সমান b কিউব সমান c স্কয়ার সমান 64 হলে দেখো a4 সমান 64, a4 সমান যদি 64 হয় তাহলে a সমান কি হবে? a স্কয়ার সমান কি হবে আগে সেটা বলো। a4 সমান a4, তোমরা ক্যালকুলেটরে 4 রুট দিয়ে দাও, a এর মান পেয়ে যাবা 4 রুট 64, এটা ক্যালকুলেটরে দাও। তবে এটা অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ জোড় পাওয়ার বাদ দিলে প্লাস মাইনাস আসে, তার মানে এটার মান হবে প্লাস মাইনাস 2 রুট 2। এটা ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। এবার বি এরটা প্লাস মাইনাস দিছে, কিন্তু এটা তো প্লাস মাইনাস হবে না, বি কিউব সমান 64, তার মানে এটা গ্রহণযোগ্য না। তাহলে 3 নাম্বারটা এমনিতে গ্রহণযোগ্য হবে। তাহলে 1 আর 3 অ্যান্সার, 1 এবং 3 অ্যান্সার। কিউব থাকলে সেটাতে প্লাস মাইনাস হয় না। নেক্সট এরপরে পি সমান দেওয়া আছে, এটা কিউ সমান এটা বলছে 1 প্লাস পি সমান কত? কিছুক্ষণ আগে এটা বুঝাইছি। 1 প্লাস পি সমান হচ্ছে 1 প্লাস লগ লগ এবিসি। এখন এখানে 1 এর পরিবর্তে লগ এ লেখো, এটা লেখা যায় লগ এবিসি।
এখন তুমি বলো দুই পাশ থেকে লগ এ কমন নিলে কি থাকবে? এখানে থাকবে এ বি সি আর এখানে এ, তাহলে অ্যান্সারটা কোনটা? লগ এ এ বি সি, ক নম্বরটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ক। নেক্সট এরপরে পি সমান কিউ সমান 0 হলে এ বি সমান প্লাস বিসি সমান কত? দেখো পি সমান 0, পি সমান 0 মানে কি? পি সমান 0 মানে হচ্ছে লগ এ বিসি, এটা সমান হচ্ছে 0, এটা সমান 0। তোমরা বলো তো লগ কতর মান 0? লগ এ বিসি সমান লগ এ 1, লগ এ 1 এর মান হচ্ছে 0। ওকে, তাহলে তুমি এখান থেকে বিসি সমান কত পাইলা? বিসি সমান পেলা 1। সিমিলারলি তুমি এইখান থেকে এবি সমানও পাবা 1, এবি সমান কত পাবা? 1। তাহলে বলো এবি প্লাস বিসি এই দুটার মান যোগ করলে কত হবে? 2 হবে। 1 প্লাস 1 মানে কত? 2। ওকে, কিউ সমান 0 ধরে তুমি পাবা এবি সমান 1, তারপরে এবি আর বিসি দুটার যোগফল হচ্ছে 1 প্লাস 1 মানে 2। নেক্সট ওয়াই জেড সমান কত? ওয়াই জেড সমান কত? এটা খুব টেকনিক্যাল একটা জিনিস। ধরো এটা সমান কে ধরো, কে ধরো, তাহলে এটা সমান যদি কে হয় দেখো তো log 2x বাই y মাইনাস জেড, এটা সমান কত হবে? কে। তার মানে log 2x এটা সমান কি হবে? কে ইন্টু y মাইনাস জেড। বুঝছি না এটা? বুঝছি তো এটা, তাই না? এবার আসো পরের দুইটা থেকে, পরের দুইটা থেকে log 2 সিমিলারলি বলো log 2y সমান কি হবে? log 2y সমান হবে k ইন্টু জেড মাইনাস এক্স। আর log 2z সমান কি হবে? log 2z সমান হবে k ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের যদি yz পেতে হয়, yz পেতে হয় তাহলে এই দুটা যোগ করতে হবে। এটা ধরো 2, এটা ধরো 2, এটা ধরো 3 আর আগেরটা ধরো 1। তাহলে তুমি যদি 2 আর 3 যোগ করো কি পাবা? 2 আর 3 যদি যোগ করো 2 প্লাস 3 implies that 2 আর 3 যদি যোগ করো log 2y প্লাস log 2z, log 2z এটা সমান হবে k ইন্টু z মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, ওকে, তাহলে এখানে x আর x কাটা যাবে, তাহলে এখানে কমন যাবে log 2, log 2 যদি তুমি কমন নাও, log 2 কমন নিলে এটা হবে yz, yz, এটা হবে কত? এটা হবে yz। ওকে, সমান এখানে k ইন্টু z মাইনাস ওয়াই থাকে, z মাইনাস ওয়াই, z মাইনাস ওয়াই মানে কি? মাইনাস কমন নিলে k ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, একটু তাকায় দেখো তো k ইন্টু ওয়াই মাইনাস জেড কেন বানালাম? এই যে এই মানটা এখানে রিপ্লেস করব, তাই k ইন্টু ওয়াই মাইনাস জেড এর জায়গায় তুমি এটা বসাও, এটা বসায় দাও। এটা যদি বসাও কি থাকবে বলো তো? log 2 yz এটা সমান হচ্ছে মাইনাস log 2 x মাইনাস log 2 x। ওকে, দুই পাশ থেকে log 2 বাদ দাও, তাহলে কি পাচ্ছ তুমি? yz সমান মাইনাস এক্স, yz সমান, আচ্ছা মাইনাস এক্স না, log 2 তো বাদ দেওয়া যাচ্ছে না, মাইনাস এখানে রেখে log 2 বাদ দেওয়া যাবে না, এই মাইনাসটাকে পাওয়ারে নিতে হবে আগে। তাহলে কি পাচ্ছ আলটিমেটলি? আলটিমেটলি এটা পাচ্ছ log 2 yz এটা সমান হচ্ছে log 2 x ইনভার্স 1, x ইনভার্স 1। এবার log 2 বাদ দাও, তাহলে yz সমান পাচ্ছ x ইনভার্স 1। তার মানে yz সমান x ইনভার্স 1 মানে হচ্ছে yz সমান 1 বাই x, 1 বাই x, ক নম্বরটা অ্যান্সার। দেখো এটা কিন্তু একটা বড় ম্যাথ ছিল এবং এটা এসকিউ তে আসার উপযোগী একটা ম্যাথ। ওকে, 47 এ কি? 47 কি ছিল? 47 ঠিক আছে তো, 1 প্লাস পি, 1 প্লাস পি, 1 এর জায়গায় log a abc, log a abc, log b abc দাগায় ফেলছি। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে কোনটা? এই যে খ নম্বরটা log a abc, একটু ভুল দাগাইছি, log a abc হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি, এরপরে আসি নেক্সট। আচ্ছা এটা বুঝলাম, নেক্সট এরপরটা দেখি। আমরা শেষের দিকে চলে আসছি। এটা তো তোমাদের বইয়ের একটা ম্যাথ, মুখস্থ, মুখস্থ এটার অ্যান্সার। এই যে এরকম কিছু দেওয়া থাকলে, এরকম কিছু দেওয়া থাকলে তো এটা আমরা কে ধরি, কে ধরে আমরা সিস্টেম করে x দিয়ে গুণ করি, x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার z। এটা সমান সবসময় কি আসে বলো তো দেখি? 1 আসে, তাই না? এটা সমান কি আসে? 1 আসে। কেমনে আসে এটা করে দেখাইতে হবে বলো, একটু দেখো তাহলে। এখান থেকে পাই আমরা হচ্ছে log 2 x এটা সমান পাই হচ্ছে k ইন্টু y মাইনাস জেড। ওকে, এখন তুমি কি করবা? দুই পাশে x দিয়ে গুণ করবা, তাহলে x দিয়ে গুণ করলে সেই x টা এই পাওয়ারে চলে যাবে। তাহলে log 2 x টু দি পাওয়ার x সমান k ইন্টু xy মাইনাস xz। যদি এইটা বোঝো অনুরূপভাবে
অনুরূপভাবে বাকিগুলো কি হয় বলো তো? অনুরূপভাবে বাকিগুলো এটার ক্ষেত্রে কি পাবো বলো তো? log 2 y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y সমান k ইনটু এই যে নিচে যেটা আছে সেটার সাথে y গুণ করো, k ইনটু yz মাইনাস xy। ওকে, পরেরটা থেকে কি পাবা? log 2 z টু দি পাওয়ার z সমান এই নিচে যেটা আছে তার সাথে z গুণ করো, k ইনটু xz মাইনাস yz। এখন তিনটা তুমি যোগ করে দাও, তিনটা যোগ করে দেওয়া মানে log 2 কমন যায়, log 2 কমন গেলে থাকে x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z। আর ডান পাশে সব যখন যোগ করবা কে কমন যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। দেখো এই পাশে ডান পাশে সব কাটা যায়, সব কাটা যায়, তাহলে ডান পাশে থাকে কত? 0। তাহলে log 2 x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z এটা সমান 0। 0 মানে হচ্ছে log 2 1, log 1 এর মান হচ্ছে 0। ভিত্তিতে যাই নাও, log 1 এর মান 0। দুই পাশ থেকে log 2 মিসাইল মেরে উড়ায় দাও, তাহলে x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z এটা সমান হচ্ছে 1। এখন এত বড় ম্যাথ কি তুমি পরীক্ষার হলে করবা? না, আমরা এটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে আমাদের, আমরা এইগুলো মুখস্থ রাখবো, মনে রাখবো কিছু। এটার অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি 1, দেখার সাথে সাথে 1 টিক মেরে দিবা, 1 নাম্বারটাতে টিক মেরে দিবা, ঠিক আছে? ওকে ওকে, চলো এরপরে দেখি নেক্সট। y সমান 3 টু দি পাওয়ার x এটা দেওয়া আছে, দিয়ে বলছে কি? এটা দিয়ে বলছে y সমান 3√3 হলে x এর মান কত? তাহলে তুমি এখানে y এর জায়গায় 3 টু দি পাওয়ার x লেখো, 3 টু দি পাওয়ার x সমান 3√3। তুমি তো বোঝো 3 টু দি পাওয়ার x সমান 3√3 মানে কি জানো? √3 এর কিউব। তাহলে এই পাশে 3 টু দি পাওয়ার x আর এই পাশে রুট মানে কি? পাওয়ারে হাফ, তার মানে 3 এর পাওয়ার হবে 3/2। বুঝছি? তাহলে দুই পাশ থেকে 3 3 উড়াই দিলে x সমান কত? 3/2। বুঝলাম x এর মানটা কত? 3/2। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে এইটার সমান যদি z হয় এটার মান কত? তাহলে দেখি কি হয়। log √3y এটা সমান হচ্ছে z। ওকে, এবার y এর জায়গায় y এর মান 3 টু দি পাওয়ার x টা বসাও, বা log √3 আর এখানে 3 টু দি পাওয়ার x সমান কত? z। এখন বলো x টা কই আসবে? আগে চলে আসবে, তাহলে x log এখানে 3 আর নিচে √3 সমান কত? z। ওকে ওকে, তাহলে এখন কি থাকে বলো তো? x টা ওই পাশে নিয়ে ভাগ করো, তাহলে z/x এটা সমান হবে log 3 নিচে √3। এখন কথা হচ্ছে এরকম কোন অপশন তো স্যার নাই, z/x এর মান তো আপনি বের করছেন কিন্তু এমন কোন অপশন এখানে নাই। তাহলে দেখো আরেকটু কাজ করতে হবে, তাহলে ওরা তো বেশি চালাকস, ওরা একটু ডিফারেন্ট ফ্লেভার দেয়। এখন এইখান থেকে আবার মানটা বের করা যায়, কিরকম ভাবে বের করা যায় বলতো? z/x এটা সমান কি লেখা যায় বলতো? এটা সমান এই যে log নিচে √3 আর এটা √3 এর স্কোয়ার লেখা যায়, স্কোয়ার। 3 মানে কি? √3 এর স্কোয়ার। এবার 2 টার আগে নিয়ে আসো, তাহলে সুতরাং z/x এটা সমান হচ্ছে 2 log √3। এই দুইটার মান তো 1, তার মানে আমরা পাচ্ছি কত? অ্যানসারটা পাচ্ছি কত? z/x এর মান পাচ্ছি, শুধু 2 গ নম্বরটা অ্যানসার। বুঝছি বাবারা, অনেক সময় ধরে ক্লাস নিচ্ছি, ক্লান্ত লাগছে? আরে না, কোনো ক্লান্ত নাই, তোমাদের প্রতি আমাদের ডেডিকেশনে কোনো ক্লান্তি নাই, ঠিক আছে? সবাই পড়াশোনা করে এটা বুঝে যদি ভালো কিছু দিতে পারো আমাদেরকে আউটপুট, তাহলে আমরা খুশি। ওকে, শেষের দিকে চলে আসছি, তাই একটু দুইটা নীতি কথা শোনালাম। হ্যাঁ, এদিকে আসো। এই তথ্যের আলোকে 53 আর 54 নং প্রশ্নের উত্তর দাও। এটা দেওয়া আছে f(x) এর মান, বলছে f(x) এর ডোমেন কত? খুবই নরমাল, এটা তো একটা লগারিদমের ফাংশন, তাহলে 3x গ্রেটার দ্যান 0 হতে হবে, x গ্রেটার দ্যান 0 হতে হবে। 3 ওই পাশে 0 এর সাথে ভাগ হয় 0, তো x গ্রেটার দ্যান 0 মানে কি? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। একদম সহজ চুইট ফাংশন নিয়ে আশা করি কোনো ঝামেলা এখন আর তোমাদের থাকবে না। f(x) এর রেঞ্জ কত বলো? এই f(x) এর পরিবর্তে আমরা এখন y ধরে নেই, y সমান কত? log 10 3x। এখন 3x সমান কি হবে? 3x সমান সূচকে কনভার্ট করো, 3x সমান হবে 10 টু দি পাওয়ার y, তাই না? এর পাওয়ার এটা সমান ওইটা। তাহলে এখন তুমি আমাকে বলো x সমান কত হবে? x সমান কত হবে? 1/3 10 টু দি পাওয়ার y।
বলো এটা কিসের ফাংশন, এটা কিসের ফাংশন, এটা সূচকের ফাংশন, এটা ডোমেন কি হবে, এটা ডোমেন হবে সব রিয়েল নাম্বার। তার মানে মেন ফাংশন, এটা রেঞ্জ হবে সব রিয়েল নাম্বার, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। ক নম্বরটা অ্যান্সার, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এটা ডোমেন হবে। এখন এই ম্যাথটা কি না করে পারতাম না? পারতাম। কেমনে পারতাম? এটা দেখার সাথে সাথেই তো আমরা বুঝছিলাম এটা লগারিদমের ফাংশন, তাহলে এটা রেঞ্জ বের করার সময় এর বিপরীত ফাংশন লাগবে, মানে সেটা হচ্ছে সূচকের ফাংশন। আর সূচকের ফাংশনের ডোমেন কি হয়? সূচকের ফাংশনের ডোমেন হয় সব রিয়েল নাম্বার, তার মানে এই ফাংশনের রেঞ্জ হবে সব রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝছি কাহিনী? বুঝছি তো কাহিনী? আশা করি বুঝছি। ওকে, ডান 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 ডান। চলো শেষ। খাইছে রে খাইছে, ক্লাস শেষ। তো যাই হোক, আমরা শেষ করে ফেলছি আজকের ক্লাস। একটা লং টাইমের ক্লাস করলে তোমরা। ফাংশনের যে ঝামেলাটা তোমাদের সামনে ছিল, আমার মনে হয় এই ফাংশনের এই ঝামেলাটা এখন শেষ। আমার এই ছোট্ট ছোট 2-3টা কথা মনে রাখবা। এই ছোট ছোট 2-3টা কথা মনে রেখে তুমি একটু একটু নিজে প্র্যাকটিস করতে যাবা, দেখবা কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, সব পারো। বুঝছো? একটু ট্রাই করবা, একটু নিজে নিজে প্র্যাকটিস করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।